Continue, ma'am. Thank you. ধন্যবাদ ম্যাম। গুড ইভিনিং অল রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বার। প্রত্যেককে শুভ সন্ধ্যার শুভেচ্ছা জানিয়ে আজকের সন্ধ্যাকালীন ওয়েবিনার শুরু করতে যাচ্ছি। আপনাদের সহযোগিতায় অবশ্যই আপনারা একত্রিত হয়ে সাথে পাশে থেকে এগিয়ে নিয়ে যাবেন এই ওপি মিশন সাকসেস ফ্যামিলিকে। থ্যাংক ইউ অল। চলুন প্রতিদিনের ন্যায় আজও আমাদের 6:30টার ওয়েবিনার আমরা শুরু করলাম। আমরা প্রতিনিয়ত যেভাবে গ্রন্থপাঠের মাধ্যম দিয়ে শুরু করে থাকি, আজও আশা করছি স্যার ম্যামেরা উপস্থিত রয়েছেন। আমি 2জন স্যারকে দেখতে পাচ্ছি, ম্যামকে এখনো দেখতে পাইনি। যাই হোক, ম্যাম আসবেন। তা আমরা অন প্যাসিভ প্ল্যাটফর্মে এসে আমরা যেটুকুনি আনন্দ উপভোগ করছি, যেটুকুনি ভালো কিছু দেখছি, আমরা সেটারই একটু বিশ্লেষণ করি প্রতিনিয়ত। আলোচনার মধ্যে দিয়ে আমরা প্রতিনিয়ত নিজেদেরকে এগিয়ে থাকি। আজকেও একে অপরের সাথে থেকে সুন্দর আলোচনার মাধ্যম দিয়ে মিটিংটিকে আপনারাও উজ্জীবিত করবেন। একে অপরের সঙ্গে সুন্দর কথোপকথনের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাব একটু একটু করে। তো চলুন আমাদের গ্রন্থপাঠ শুরু করা যাক। প্রথমেই আমি ডেকে নেব আমাদের অরবিন্দ হালদার স্যারকে। ওয়েলকাম স্যার, প্লিজ আসুন, আপনার কাছ থেকে শুনবো আজকে গীতা পাঠ। হ্যাঁ, ধন্যবাদ ম্যাম, অনেক অনেক ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। সবাইকে আমার পক্ষ থেকে আদাব নমস্কার জানিয়ে শুরু করছে আজকের সন্ধ্যাকালীন শুভ ওয়েবিনার গীতা পাঠের মধ্য দিয়ে। হরে কৃষ্ণ। জয় জয় শ্রী গুরুদেবাই নমো নমো। জয় জয় শ্রীমদ ভগবত গীতাই নমো নমো। ওম নমো ভগবতে বাসুদেবায়। সর্বকর্ম ফলম শ্রীকৃষ্ণয় অর্পণমস্তু। অখণ্ড মণ্ডলাকারম ব্যাপ্তম যেন চরাচরম তদ পদমে দর্শিতমে যেন তস্মৈ শ্রী গুরবে নমো। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে। তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দেবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। নীলাচল নিবাসায় নিত্যাই পরমাত্মনে বলভদ্রং সুভদ্রাভং জগন্নাথাই তে নমো নমো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ওম শ্রী পরমাত্মনে নমো নমো। একাদশ অধ্যায়ের বিশ্বরূপ দর্শন থেকে আজ 22 নম্বর শ্লোক করছি। রুদ্রাদিতা বর্ষব যে চ সাধ্য বিশ্বে অশ্বিন মরুত চ উষ্ম পপা চ গন্ধর্ব যক্ষাসুর সিদ্ধ সংঘা ভিক্ষন্তে তাম বিসম্মিত চ এব সর্বে। দেখুন, আগের থেকে একটু টেনে রাখছি। গত শ্লোকে বলা হয়েছিল যে ওই দেবতাগণ সমূহ আপনাতেই প্রবেশ করছেন এবং কেউ কেউ ভীত হয়ে করজরে আপনার গুণগান করছেন। মহর্ষি ও সিদ্ধগণ স্তুতিবাক্য অর্থাৎ কল্যাণ হোক এইরূপ বলে সমস্ত স্তোত্র দ্বারা আপনার স্তব করছে। এখানে বলছেন যে রুদ্র, আদিত্য, বসু, সাধ্য, বিশ্বদেব, অশ্বিনী কুমার, বায়ুদেব, অগ্নি এবং গন্ধর্ব, যক্ষ, রাক্ষস ও সিদ্ধগণ সকলেই বিসম্মিত হয়ে আপনার দর্শন করছেন। দর্শন করেও তারা বুঝতে অসমর্থ, কারণ তাদের কাছে সেই দৃষ্টি নেই। শ্রীকৃষ্ণ পূর্বে বলেছিলেন যে যাদের অসুরী স্বভাব সেই ব্যক্তিগণ আমাকে তুচ্ছ বলে সম্বোধন করে। আবার বলছেন যে সামান্য ব্যক্তি বলেও মনে করে, যদিও আমি পরম ভাবে পরমেশ্বর রূপেই স্থিত। যদিও এখন মনুষ্য দেহ ধারণ করেছি, সেই সম্বন্ধে এখানে বিস্তৃত ভাবে বলা হয়েছে যে তারা বিস্মিত হয়ে দর্শন করছে, যথার্থ বুঝতে তারা অক্ষম। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। ঈশ্বর সবাইকে মঙ্গল করুন। ওম শান্তি। ধন্যবাদ শ্রদ্ধেয় ম্যাম। ধন্যবাদ স্যার, অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবেই ওপি মিশন সাকসেস ফ্যামিলিকে এগিয়ে রাখুন। অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার সুস্থতা কামনা করে এগিয়ে যাচ্ছি আমাদের নেক্সট গন্তব্যে। আমি চলে যাব আমাদের কোরআন তেলাওয়াতের জন্য আমাদের আবুল বাসার স্যারের কাছে। প্লিজ ওয়েলকাম স্যার, আপনি যদি শুনতে পান আসুন।
থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ সো মাচ। সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করে আমার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আদাব এবং সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুভ সন্ধ্যাকালীন ইভেন্টে উপস্থিত সকল স্যার এবং ম্যামদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও প্রাণঢালা ভালোবাসা। তারই সাথে সাথে হৃদয়ের গভীর থেকে অফুরন্ত ভালোবাসা জানাচ্ছি অরবিন্দ হালদার স্যারকে তার সুমধুর কণ্ঠে পবিত্র গীতা থেকে পাঠ করার জন্য। তারই সাথে সাথে হৃদয়ের গভীর থেকে অফুরন্ত ভালোবাসা জানাচ্ছি ভগবতী চক্রবর্তী ম্যাম আপনাকে আমাকে পবিত্র কোরআনুল কারীম থেকে তেলাওয়াত করার মতো সুযোগ করে দেওয়ার জন্য। আমি আজকে পবিত্র কোরআনুল কারীমের 30 পারা থেকে সূরা জিলজাল এর অর্থ সহকারে তেলাওয়াত করব, যে সূরার আয়াত সংখ্যা 8, রুকু সংখ্যা 1। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره صدق الله العلي العظيم। ইরশাদ হচ্ছে, পৃথিবী যখন আপন কম্পনে প্রকম্পিত হবে এবং পৃথিবী যখন তার ভার বের করে দেবে আর মানুষ বলবে এর কি হলো, সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে, কারণ তোমার প্রতিপালক তাকে আদেশ করবেন। সেদিন মানুষ ভিন্ন ভিন্ন দলে বের হবে, কারণ ওদের কৃতকর্ম ওদের দেখানো হবে। অতএব কেউ যদি অনুপরিমাণ সৎ কাজ করলে তাও দেখবে, আর যদি কেউ অনুপরিমাণ অসৎ করলে তাও দেখবে। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অবর্তীয় ভগবতী চক্রবর্তী ম্যাম। থ্যাংক ইউ সো মাচ স্যার। অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকেও। আপনিও খুব সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করলেন। অবশ্যই আপনার সুস্থতা কামনা করি। আপনি প্রতিনিয়ত এইভাবেই থাকুন আমাদের সাথে পাশে। অসংখ্য ধন্যবাদ স্যার। চলে যাব আমাদের নেক্সট ধর্মগ্রন্থ পাঠ, আমাদের বাইবেল পাঠ। আমাদের কুহেলি দিয়াসি ম্যাম এবং আমাদের তপতি পোলে ম্যাম যদি থেকে থাকেন অবশ্যই আসবেন। প্লিজ ওয়েলকাম।
ম্যাম আজকে নেই, হয়তো ব্যস্ততার কারণে। যাই হোক, তাহলে আমাদের আজকে বাইবেল পাঠটি শোনা হলো না। ওকে, নো প্রবলেম। চলে যাব আমাদের টপিকের উপর আলোচনায়। আমাদের যে টপিক আছে, প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত হচ্ছি আমরা। আমাদের টপিকটি দারুণ টপিক দেওয়া আছে, উই আর গেটিং রেডি ফর কামব্যাক। আমরা প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত হচ্ছি। অবশ্যই আমাদেরকে সেই দুর্নীতি, রাজনীতি এবং আর্থিক অনটনের জায়গায় থেকে আমাদের সম্পূর্ণরূপে ফিরে আসতে হবে একটা স্বচ্ছ সুন্দর পৃথিবীতে। আমাদের প্রিয় স্যার সেই জায়গাটাই আমাদেরকে নিয়ে আসতে চাইছেন। আর আমরাও এই যে এত কিছু জীবনের চড়াই উতরাই পার করে আমরাও কিন্তু চাইছি এগিয়ে যাবার, কারণ সময় কোনোদিন থেমে থাকে না। সময় কিন্তু একেবারেই নিজের গতিতে এগিয়ে যায় একটু একটু করে। আমরা যদি মনে করি আমরা খুব তাড়াতাড়ি পৌঁছবো, আমরা সেটাও পারবো না। আবার আমরা যদি মনে করি থেমে থাকবো, আমরা সেটাও পারবো না। তাই চলমান জীবনে আমাদেরকে একটু একটু করে সবকিছু ওভারকাম করতে হচ্ছে, আমরা করব। আর আমাদের সিস্টেম, আমাদের সিও, লাভলি সিও, উনিও কিন্তু আমাদেরকে নিয়ে অবশ্যই সবকিছু ওভারকাম করবেন নতুন পৃথিবী দেখার জন্যে। তা চলুন, আমরা প্রত্যেকে কিন্তু সেই অপেক্ষায়, সেই অধীর আগ্রহে আমরা বসে আছি যে নতুন সকালটা আমাদের জীবনে কখন কোন সময় আসবে, এবং আমরা যে একটু একটু করে নতুন কিছু দেখতে চলেছি, দেখে আসছি এবং পরবর্তী সময় দেখব। তার জন্য কিন্তু আমাদেরকে সেই ধৈর্যটা রাখতে হয়েছে। অবশ্যই পরবর্তী সময় সেই ধৈর্যটা আরো রাখবো, যাতে আমরা নতুন কিছু দেখতে পাই। আমাদের সিও স্যার আমাদেরকে একটু একটু করে আমাদের ওয়েবসাইট গুলো দিয়ে দিচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। আমাদের www.onpassive.com, ওখান থেকে আমরা ওটাকে সার্চ করলে ওপেন করতে পারছি, এবং ও মিডিয়া যেটা আমাদের আছে, আমাদের যে প্রোডাক্ট আছে, আমরা সেখান থেকেও কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে আমরা এই মুহূর্তে আমরা আমাদের ওইএস যদিও স্টপ আছে, আমাদের পুরো ব্যাক অফিসটা বন্ধ থাকলেও আমরা কিন্তু একটু একটু করে দেখতে পাচ্ছি। এইভাবেই কিন্তু আমরা দেখতে পাবো। বিশাল ঢাকঢোল পিটিয়ে আমাদের কিন্তু ওয়েবসাইট আসবে না, আমাদের শুধু জাস্ট একটা টেক্সট দেওয়া হবে, আপনারা আপনাদের লগ ইন করুন ওয়েবসাইটটা। তাহলে চিন্তা করুন, ছোট্ট কথার মধ্যে একটা কত বড় পাওনা থেকে যায়, সেটা অনুভূতির মধ্যে দিয়ে বোঝা যায়। তা আমরা সেই জায়গাটায় আসতে চলেছি, অধীর আগ্রহে রয়েছি এবং আমরা থাকবো। আসুন প্রত্যেককে আজকের যে সুন্দর টপিক আছে, সেই টপিকের ওপর আলোচনা আমরা শুনে নেব। প্রথমেই চলে যাব আমাদের প্রারম্ভিক বক্তব্যের জন্য আমাদের শুভেন্দু সরকার স্যারের কাছে। স্যার গীতা সরকারের আইডি দিয়ে আছেন, আপনি আসুন প্লিজ। ওয়েলকাম স্যার। শুভেন্দু সরকার স্যার, আপনি যদি শুনতে পান প্লিজ ওয়েলকাম। Thank you, ma'am. Thank you. Hello. থ্যাংক ইউ। কন্টিনিউ স্যার। অতি মিশন সাকসেস ফ্যামিলি আজকের এই সন্ধ্যাকালীন ওয়েবিনারে উপস্থিত যে সমস্ত স্যার ম্যামরা আছেন, সঞ্চালনায় আছেন ভগবতী চক্রবর্তী ম্যাম, প্রত্যেককেই, এবং আমাদের মেন্টর শ্রদ্ধেয় সজল সিংহ রায় স্যার সহ প্রত্যেককেই, মাইসেলফ শুভেন্দু সরকার, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া, আমার পক্ষ থেকে প্রণাম, সালাম, আদাব। আজকে আমরা যে টপিকের উপর আলোচনা করছি, যে আমরা গুড শুভ প্রত্যাবর্তনের উপর দাঁড়িয়ে আছি যে মুহূর্তে, সে মুহূর্তের জন্য আমরা ওয়েট করছি। তার আগে খুব সুন্দরভাবে ভগবতী চক্রবর্তী ম্যাম বললেন, গতকাল 360, গতকাল হবে কি আজকে হবে, এই দোচলার মধ্যে আমরা ছিলাম। তারপরে একটা সিদ্ধান্ত লাস্ট 11th আওয়ারে হয় যে গতকালই হবে, আমরা জানি। সেই জায়গা থেকে আজকের আমাদের যে টপিক এবং আলোচনা, সেই আলোচনার উপরে দাঁড়িয়ে শুধু কথাই বলবো, যা কিছু হচ্ছে ব্যাক হ্যান্ডে, সবকিছু আমাদের সেই শুভ মুহূর্তের জন্যই হচ্ছে। যা হবে আগামী দিনে
সেটাও আমাদের জন্য, এই বিশ্ব মানবতাবাদের জন্য ভালোর জন্যই হবে। তার কারণ সমস্ত পজিটিভ, সমস্ত এথিক্যালি যে কাজকর্ম পৃথিবীতে হয় সেগুলো একটা ডিভাইন প্ল্যাটফর্মের চিন্তা ভাবনা থেকেই হয়। আর আমরাও তার বাইরে নই, অনপ্যাসিভ ডিভাইন প্ল্যাটফর্ম আমরা জানি। এবং যা কিছু হচ্ছে মিস্টার অ্যাশ নিজেও সেটা স্বীকার করেন যে ব্যাক হ্যান্ডে যা কিছু চলছে এবং আজকে যে পজিশন আমরা বিলং করছি, দেরি হয়েছে, কেন দেরি হয়েছে, কতটুকু সময় লাগবে, সেপ্টেম্বর দা রিমেম্বার আমাদের কাছে সব কিছুই নির্ভর করছে কিন্তু ব্যাকহ্যান্ডে কতটা তাড়াতাড়ি আমরা সেই শুভ জায়গায় পৌঁছতে পারবো তার উপরে। এবং সুন্দরভাবেই সেটা আমরা প্রত্যাশা করছি, কারণ আমরা দীর্ঘদিন থেকে সেটা আমরা ওয়েটও করছি যে এই জায়গাটা আমরা অ্যাচিভ করব। কোম্পানি সেই জায়গা থেকে খুব সুন্দরভাবেই উই আর গেটিং রেডি ফর কামব্যাক। আমি বলবো গুড কামব্যাক, শুভ প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত হচ্ছি আমরা, রিয়েলি তাই। এবং কালকে 360-তে মিস্টার অ্যাশ আসতে পারেননি মানেই আমরা ধরে নেব 100% যে ভালো কাজের জন্য এবং কোম্পানির যে ফিনিশিং টাচ, সেই ফিনিশিং টাচের জন্যই কিন্তু তিনি আসতে পারেননি। আমরা এও জানি আজকে 12ই সেপ্টেম্বর, 14ই সেপ্টেম্বর মিস্টার অ্যাশ স্যারের জন্মদিন, বার্থডে। সারা পৃথিবীর মধ্যে এই মুহূর্তে আলোচিত যত নতুন কর্পোরেট দুনিয়ার মানুষ বিলং করছেন এই মুহূর্তে, যারা পুরনো, যারা রানিং তাদের তো পরিচিত, কিন্তু নতুনদের মধ্যে নাম্বার 1-এ মিস্টার অ্যাশ স্যার আছেন। এবং তার কোয়ালিটি, তার চিন্তা ভাবনা, মিশন, ভিশন, তার পরিবার, কোম্পানির 14 লক্ষ প্লাস ফাউন্ডার, স্টাফ, আমাদের ও মিডিয়া থেকে শুরু করে সমস্ত কিছু, সেই শুভ দিনটিকে আমরা তো সেলিব্রেট করি, প্রতিবার করু। তার থেকেও বড় জিনিস হচ্ছে কোম্পানির মানে রিলঞ্চ, আমাদের যেটার জন্য আমরা অপেক্ষা করছি। তাহলে তার জন্মদিনের জন্য কিন্তু তিনি বা আমাদের কোম্পানি বসে নেই, কোম্পানি বসে রয়েছে যে আগামী দিনে কত তাড়াতাড়ি আমরা রিলঞ্চটা করতে পারি, শেক দ্য ইন্টারনেট দুনিয়াকে আমরা ঝাঁকুনি দিতে পারি, তার জন্য প্রস্তুতি চলছে। তো সেই জায়গা থেকে জাস্ট দুদিন আগে আমরা আজকে 12 তারিখ আলোচনা করছি, খুব সুন্দরভাবেই প্রত্যেকেই যারা চিন্তা ভাবনা স্বচ্ছ এবং এথিক্যালি আমরা থাকি অনপ্যাসিভে, বাস্তবের সঙ্গে চাওয়া আর পাওয়ার সঙ্গে যে ফারাকটা থাকে না, সেই ফারাকটা হচ্ছে পরিস্থিতি, বর্তমান পরিস্থিতি। আমরা অনেক সময় বলে থাকি যে 100% আমরা এখান থেকে পাবো, কিন্তু একটা জিনিস আমরা ভুলে যাই যে এক্স ফ্যাক্টর অলওয়েজ অল টাইম আমাদের সঙ্গে যায়, আমাদের ভাগ্যের সঙ্গে যায়। সেই এক্স ফ্যাক্টরটা কিন্তু হতে পারে 0.111%, কিন্তু সেটা মিস্টার অ্যাশও ফিলিংস বা তার রিয়েলাইজেশনও আজকে এই জার্নিতে, অনপ্যাসিভের জার্নিতে আছে। আর আছে বলেই তিনি অনেক সংযত হয়ে কথাবার্তা বলছেন, যতটুকু বললে, কারণ এটা আর্ট অফ লাইফ আর আর্ট অফ লিভিং এর কৌশল। কারণ মানব সমাজ যা কিছু পৃথিবীতে, প্রত্যেকটা মানুষ, সংগঠন, সরকার, মানে যৌথভাবে হোক, ইন্ডিভিজুয়ালি ভাবে হোক, যারা যা কিছু করেছে পৃথিবীতে, সমস্ত কিছুই কিন্তু প্ল্যানিং, এবং সেই প্ল্যানিংটা এক্সিকিউট করেছে 100%, তবেই কিন্তু সেই জায়গাটা এসছে। আমরা জানি প্রত্যেকটা দেশের জনগণের উপরে যে সরকার থাকে, কোনো কোনো দেশে রাজতন্ত্র যদিও খুব কম, সারা পৃথিবীতে গণতন্ত্র চলছে, সারা পৃথিবীতে নির্বাচিত সরকাররা দেশের গভর্নমেন্টে আছেন, তাদেরও 5-year প্ল্যানিং কমিশন গঠন করতে হয়, যে 5-year প্ল্যানিং কমিশনের মধ্য দিয়ে আগে প্রথমে তারা রূপরেখা বা নীল নকশা তৈরি করে, প্ল্যান, প্রোগ্রাম, বাজেট, দেন তারপরে সেইগুলো কিন্তু হয় ইমপ্লিমেন্ট বা এক্সিকিউট। সেটা আমাদের জন্য, সাধারণ মানুষের জন্য। আজকে কোম্পানিও ঠিক তাই, যে কোম্পানি চাইছে প্রচলিত ধ্যান ধারণাকে ভেঙে দিয়ে মিথ, যে মিথটা চলছে, এই মিথটাকে ভেঙে দিয়ে ইন্টারনেটে আমরা সিকিউর নই, যার জন্য আমরা জানি রাজস্থান গভর্নমেন্ট একটা সিদ্ধান্ত,
এবং সেই অর্ডারটাও আমাদের গ্রুপে দেওয়া হয়েছিল, আমরা পেয়েছিলাম যে সরকার অর্ডার নিয়ে নিয়েছে যে এই টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন গুলো চলবে না, রানিং যেগুলো আছে, আমি নাম বলছি না, আপনারা জানেন সবাই সেটা, সমস্ত আর্লি বার্ড বা পার্ট অফ প্যাসিভিয়ান হিসেবে এখানে যারা আছেন প্রত্যেকেই জানেন। তাহলে আমাদের ডেটা সিকিউর নয় বলে কিন্তু সেই কোম্পানিকে ব্যান করে দিয়েছে রাজস্থান গভর্নমেন্ট। তাহলে এটা গভর্নমেন্টের উপরে নির্ভর করছে আগামী দিনে এই টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন গুলো তার জনগণ ভালোর প্রশ্নে ইউজ করবে এবং সেখান থেকে আর্নিং হবে, রেভিনিউ কালেকশন হবে। এইগুলো যারা যত তাড়াতাড়ি বুঝবেন সেই দেশের গভর্নমেন্ট তত তাড়াতাড়ি অনপ্যাসিভকে ওয়েলকাম করবে। অলরেডি যে সমস্ত গভর্নমেন্টের সঙ্গে আমাদের চুক্তি হয়ে গেছে, তার মধ্যে দুবাই, আমরা জানি পৃথিবীর করাপশন ফ্রি কান্ট্রি দুবাই, তারা আমাদেরকে প্রথম থেকে ওয়েলকাম করেছে। সেপ্টেম্বরে আমরা আরেকটা জিনিস পেয়েছিলাম গতবার 23-এ, এবারও পেতে চলেছি, মেবি সেটা লাস্টের দিকে হতে পারে। তার কারণ হচ্ছে সেই জাইটেক্স বা জিটেক্স গ্লোবালটা কিন্তু এবার দায়িত্বে রয়েছে অনপ্যাসিভের। মেবি একটা এত বড় প্ল্যাটফর্ম, ওয়ার্ল্ড বেসিস ইন্টারনেট দুনিয়ার যে এক্সপো, সেখানে অনপ্যাসিভ এবার যখন দায়িত্বে আছে, থিম যখন অনপ্যাসিভের, আর যে অনপ্যাসিভ রিলঞ্চ করার জন্য 100% শক্তি দিয়ে ঝাঁপিয়েছে, যে যত তাড়াতাড়ি যে কোনো মুহূর্তে আমরা রিলঞ্চ করতে চলেছি, ওপেন হতে চলেছি। তো সেই জায়গা থেকে তার সঙ্গে যুক্ত হয়েছে জাইটেক্স গ্লোবালের চিন্তা ভাবনা। কোম্পানিকে এক মুহূর্ত কিন্তু বসে নেই, এত কিছু চিন্তা ভাবনা, কারণ জাইটেক্স গ্লোবালও এবার একটা ধামাকা হতে চলেছে আমি ব্যক্তিগতভাবে মনে করি। কারণ সেই প্ল্যাটফর্মটাকে 100% ইউজ করবে আমাদের ও মিডিয়া অর্থাৎ অনপ্যাসিভ কোম্পানি। এক কথায় মহাযজ্ঞ চলছে ব্যাক হ্যান্ডে। আমরা যারা একটু বুঝি, যারা একটু বুঝি না, কিন্তু যারা বোঝেন তাদের কাছ থেকে আলোচনা শুনে আমরা যেটা বুঝতে পারছি সেটাই আলোচনা করছি। এক মুহূর্তে কিন্তু মানে সময় নষ্ট করার মতো সময় হাতে কোম্পানির নেই, আমাদের সিইও মিস্টার অ্যাশ মুখার্জি স্যারের নেই। তাই গতকাল কেন আসলেন না, কি জন্য আসলেন না, যারা নেগেটিভ, যদিও আমাদের এখন নেগেটিভের সংখ্যা কমেছে, কারণ আগে বহু ভুরি ভুরি নেগেটিভ কথাবার্তা বলতো, তারা হয়তো ক্লান্ত হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে, তারা ঘুমিয়ে থাকুক। হঠাৎ করে একদিন যারা তারা দেখবেন যে সত্যি তাই, আমরা যে কোম্পানিকে আমরা ভেবেছিলাম আর আসবে না, সেটা কিন্তু দৌড়াতে শুরু করেছে। আর সেই দিন কিন্তু তারাও পেছন পেছন দৌড়াবে। অনেকের ব্যাকলাইট আমরা খুঁজে পাবো না, তার কারণ হচ্ছে কোম্পানি যেভাবে দৌড়াবে, আমরা যারা সাথে আছি, পাশে আছি কোম্পানির সঙ্গে, ডেলি আমরা আপডেট হচ্ছি, আপডেট করছি সবাইকে, সেই জায়গা থেকে আমাদের চিন্তা চেতনার সঙ্গে তাদের চিন্তা চেতনার ডিফারেন্স ঘটবে। আমরা জানি এমন একটা কোম্পানিতে রয়েছে যে কোম্পানিটা সারা পৃথিবীতে একটা ইডিওলজিক্যাল বা আইডিওলজিক্যাল স্ট্রাগল বা মুভমেন্ট, মিস্টার অ্যাশ নিজে বলেছেন যে অনপ্যাসিভ নট অনলি এ কোম্পানি, অনপ্যাসিভ ইজ এ মুভমেন্ট, একটা গণ আন্দোলন, মাস মুভমেন্ট। ইটস এ আইডিওলজি, এটা একটা মতাদর্শ, এবং যে মতাদর্শের উপরে দাঁড়িয়ে সারা পৃথিবীতে প্ল্যান প্রোগ্রাম গুলো বা ওই মতাদর্শ হচ্ছে মার্গদর্শন, যে দর্শনের উপরে আপনিও আপনার চিন্তা ভাবনা করছেন, আমিও করছি, একই সাবজেক্ট। মতাদর্শটা কাকে বলে একটু টাচ করে যাই, ধরে একই আলোচনার উপর আমরা প্রতিদিন আলোচনা করি, আমাদের এখানে যে সমস্ত স্যার ম্যামরা আছেন প্রত্যেকেই, কিন্তু তার মধ্যেও টপিকের উপরে আলোচনা করতে গিয়েও আমরা দেখি কোনো কোনো স্যার বা কোনো কোনো ম্যাম আলাদা আলাদা বক্তব্য রাখছেন বা একটু, এবং এটা স্বাভাবিক জেনেটিক কারণেই হয়। এইটাই হচ্ছে এই চিন্তা চেতনাটা কোন খাতে আমাদের বইছে, সেই চিন্তা চেতনার স্রোত বা ধারাবাহিকতা, তার সঙ্গে আরেকটা বাস্তবের সঙ্গে কমিউনিকেশন, যার যতটা পারফেকশন হবে সে তত কিন্তু বাস্তবের উপরে দাঁড়িয়ে তার চিন্তা চেতনাটাকে প্রতিফলিত করতে পারবে বা তার প্ল্যান প্রোগ্রামকে এগিয়ে নিয়ে যেতে পারবে। আমাদের বিজনেস ইন্ডিভিজুয়াল মতাদর্শ যার যার ব্যক্তিগত, কোম্পানির একটা ইউনিভার্সাল আইডিওলজি আছে, সেই আইডিওলজিকে যে যত সম্ভব তাড়াতাড়ি আমরা বুঝতে পারবো ততটাই কিন্তু আর্লি বার্ডদের ক্ষেত্রে মঙ্গল, বা পার্ট অফ অনপ্যাসিভিয়ান হিসেবে যে সমস্ত আমরা আছি ফাউন্ডাররা সারা পৃথিবীতে, তাদের পক্ষে মঙ্গল। এটা একদম সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। ব্যক্তিগতভাবে আমি এটাও বিশ্বাস করি যে কোম্পানি সারা পৃথিবীর একটা নতুন সিস্টেমকে দাঁড় করাতে চাইছে, যে কোম্পানি সারা পৃথিবীর 800 কোটি প্লাস মানুষের চিন্তা ভাবনাকে মাথায় রেখে তার টুলস অ্যান্ড অ্যাপ্লিকেশন গুলোকে সাজাতে চাইছে, যে কোম্পানি প্রচলিত ধ্যান ধারণাকে ভেঙে দিয়ে, সে হোক তার অর্থনৈতিক সিস্টেম, ব্যাংকিং সিস্টেম থেকে শুরু করে
যাবতীয় আইটি যে প্রোডাক্ট গুলো, যে আইটি বা ইন্টারনেট দুনিয়ায় এআই বেস যে প্রোডাক্ট গুলো সারা পৃথিবীর মানুষকে আজকে চিন্তা চেতনা করতে বাধ্য করছেন, যারা চাষি থেকে শুরু করে, কারণ কৃষি ক্ষেত্র এআই এর প্রভাব আমরা লক্ষ্য করছি, ইন্ডাস্ট্রিয়াল ক্ষেত্রে করছি, তার ল্যান্ড পলিসি থেকে শুরু করে সমস্ত এডুকেশন থেকে শুরু করে সমস্ত সেক্টরে, এক কথায় সকাল থেকে রাত পর্যন্ত যে যে জায়গাগুলো মানব সভ্যতার এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রয়োজন, সব সেক্টরেই কিন্তু এআই তার সাম্রাজ্য বিস্তার করতে শুরু করেছে, অনেক আগে থেকে করেছে। এই মুহূর্তে যেটা সব থেকে ডিমান্ড বা চাহিদা, সেটা হচ্ছে ভালো এআই বা এআই উইথ হার্ট, যেটা নিয়ে দীর্ঘ 25 বছরের গবেষণা হার্ভার্ড ইউনিভার্সিটি থেকে পিএইচডি বা আইটেক এমটেক করা সমস্ত কিছু কিন্তু আমাদের মিস্টার অ্যাশ স্যারের করা আছে, এবং তিনি একটা দীর্ঘদিন এডুকেশন বা গবেষণা করেছেন যে আইটি সেক্টরে কোম্পানিগুলো রাতারাতি কারা কারা উঠে আসছে, আবার রাতারাতি কারা ভ্যানিশ হচ্ছে, কারণটা কি, আবার কারা শুধু পয়সার পাহাড়ে তৈরি করছে, অথচ মানবতার প্রশ্নে বা সমাজ উন্নয়নের প্রশ্নে যাদের কাছ থেকে পয়সা ইনকাম করছে তাদের ফিরিয়ে দেওয়া রিটার্ন। কারণ সমাজের থিওরি, প্রাকৃতিক নিয়মই হচ্ছে নিউটনের থার্ড মতো প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। আমি যখন যে ভাষায় এখন কথা বলছি, এই ভাষাটা যদি রূঢ় হয় আপনাদের মনে কিন্তু দাগ কাটবে না, কিন্তু এই ভাষাটা যদি নমনীয় হয়, যদি লজিক্যালি হয়, প্রত্যেকেই বলবেন যে যাই বলুক, অনেকক্ষণ সময় নিক আর অল্প সময় নিক বা যাই বকুক, সে কিন্তু লজিকে বলছে। অর্থাৎ আপনার চিন্তা চেতনার নিউরো ট্রান্সমিটারে যদি কথাগুলো দাগ কেটে যায়, টাচ করে, তবেই সেটা কিন্তু এথিক্যালি। ঠিক তেমনি তখনই আপনার ব্রেন একটা রিয়াকশন দেবে যে না ঠিক আছে। আর যখন সেটা আপনার মনোমত হবে না, যখন লজিক্যালি সেই শব্দগুলো আপনার কানে পৌঁছবে না, সেটা কিন্তু আপনাকে একটা ব্যাড এফেক্ট দেবে, যারা এটা তোমার শোনার প্রয়োজন নেই, বেরিয়ে যাও, বা চুপচাপ বসে থাকো, এখন মোবাইলটা কান থেকে সরিয়ে নাও। তার কারণ বাজে বকছে, ফালতু বকছে, আসরে গল্প দিচ্ছে। এই যে চিন্তা চেতনা আপনার আমাদের প্রত্যেকের ভেতর কিন্তু সেই পাওয়ারটা রয়েছে, শুভ চিন্তা ভাবনা, অশুভ চিন্তা ভাবনা, ভালো মন্দ সমস্ত কিছু ঠিক করার। এইটা থেকেই কিন্তু আমরা ওয়েবিনারে আসি। এই যে আজকে 3 বছর, 2 বছর, 4 বছর, 5 বছর যার যে সময়টা আমরা এখানে বিলং করছি, প্রত্যেকেই কিন্তু আমরা বুঝতে পারছি কোন স্যার ম্যাম কি বলছে, কোন ওয়েবিনারে কি হচ্ছে, মিস্টার অ্যাশ কি বলছেন। এটাও আজকে একদম প্রত্যন্ত গ্রামের সাধারণ মানুষ থেকে শুরু করে যারা টেকনোসবি, যারা অতটা টেকনোসবি নয়, মধ্যম চিন্তা ভাবনার মানুষ, এক কথায় সমগ্র আর্লি বার্ডরা, তার যে সিও মিস্টার অ্যাশ মুপারের স্যারের আবেদনটা কিন্তু প্রত্যেকের মধ্যে পৌঁছে গেছে। যার জন্য এখানে আমি শুভ্রেন্দু সরকার একা বলছি তা নয়, এখানে বাস্তব এটাই, এবং এটা আমি মানি, আমাদের সবাইকেই মানতে হবে যে প্রত্যেকে অনপ্যাসিভ কোম্পানিকে আমরা ভালোবাসি। প্রত্যেক আর্লি বার্ড মিস্টার সিও মিস্টার অ্যাশ মুপারেকে আমরা চোখের মণি, বা তার উপর ঈশ্বর আল্লাহ গডের কাছে প্রেয়ার যে প্রার্থনা আমরা করি, তার সুস্থতা কামনা করি, তার পরিবারের সুস্থতা কামনা করি, সমস্ত কিছুই কিন্তু নির্ভর মানে একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, ভালো মন্দ মিলিয়ে একটা সারা পৃথিবীতে একটা বড় পরিবারে পরিণত হয়েছে। এটা একটা বড় পরিবার। আর এই গ্লোবাল ভিলেজে তৈরি করার পেছনে সারা পৃথিবী একটা বড় গ্রাম, সেই বড় গ্রাম বা গ্লোবাল ভিলেজ পরিণত করার পেছনে অনপ্যাসিভের আগামী দিনের যে অবদান হতে চলেছে, সেই অবদানে মিস্টার অ্যাশ জানেন যে তার আর্লি বার্ডরা তার শক্তি, তার পাওয়ার। তাই তিনি আর্লি বার্ডদের যাতে মানব সম্পদে উত্তীর্ণ হতে পারে, প্রত্যেকেই যাতে সেই জায়গায় কাম্য সামর্থ্যে পৌঁছতে পারে, এবং আমাদের জয়ফুল লার্নিং এর মধ্য দিয়ে, আনন্দদায়ী শিক্ষার মধ্য দিয়ে আমরা এই প্রসেসের সঙ্গে কিন্তু একটা একটা করে মাস, একটা একটা করে বছর আমরা পার করে আজকে 2024-এর সেপ্টেম্বর 12 তারিখে পৌঁছে গেছি। আগামী 2 দিন পর 14ই সেপ্টেম্বর আমরা সেদিনও সেলিব্রেট করব আমাদের জায়গা থেকে, আমাদের হিউম্যানিটির যে আমাদের টান, যে পারিবারিক যে টান, মিস্টার অ্যাশ যার মধ্যমণি, তার যে শুভ চিন্তা ভাবনা তিনি সারা পৃথিবীর মানুষের জন্য করছেন, আর সাধারণ আর্লি বার্ড হিসেবে আমরা তার মঙ্গল কামনা প্রতিদিনই করি। এটা আগামী 14 তারিখ তার জন্মদিন বলে স্পেশাল হবে, ঠিকই আছে, কিন্তু আমি বিশ্বাস করি প্রত্যেকটা আর্লি বার্ডই তারা প্রার্থনা করেন, মিস্টার অ্যাশের সুস্থতা কামনা করেন। কারণ উইল ফোর্সে কত কিছু করতে পারে সেটা মিস্টার অ্যাশ নিজে যখন বলেন যে আমার একটা অতীন্দ্রিয় পাওয়ার সব সময় ঘিরে রাখে, যে পাওয়ারটা আমাকে আজকে অনপ্যাসিভিয়ান এই মহাযজ্ঞ বা এই কর্ম করার অনুপ্রেরণা দেয়, এবং আমি ফিল করি যে যত বাধা আসুক না কেন, ডি
ডু অর ডাই ডেলি, আমরা প্রতিদিন সেই কর্ম যে আজকে আমার শেষ দিন, এই কাজটা আমাকে করতেই হবে। এবং দিনের শেষে যখন আমি দেখি যে হ্যাঁ এই মানসিকতা নিয়ে অনেকটা এগিয়েছি, আবার প্রতিটা ভোরে আমি একই চিন্তা ভাবনা নিয়ে ঝাঁপিয়ে পড়ি যে আজকে আমার শেষ দিন। এইভাবে অর্থাৎ চূড়ান্ত মানে দক্ষতা থেকে শুরু করে পেশাদারি মানসিকতা, মানবিক দৃষ্টিকোণ থেকে এই পৃথিবীর সমস্ত সব প্রকৃতি থেকে শুরু করে হিউম্যানিটির তার প্রতি যে কমিটমেন্ট, দায়বদ্ধতা, সেই জায়গা থেকে অনপ্যাসিভের স্টাফ এবং তার সিও মিস্টার অ্যাশ মোফারেল স্যার কাজ এবং কর্ম পরিচালনা করছেন। এই কর্মের সঙ্গে এটা ইতিহাস হয়ে গেছে অলরেডি, আগামী দিনে আরো হবে। আমরা যখন জানবো, যখন 100%-এর 2% জেনেই যখন এই আলোচনা আমরা করি, মগ্ন হয়ে থাকি, এর বাকি 98% যখন মিস্টার অ্যাশ আমাদের কাছে শেয়ার করবেন, আমরা কিন্তু সেদিনও চোখের জল ফেলবো ভালোবাসার জায়গা থেকে। যে ভালোবাসার পাত্র মিস্টার অ্যাশ, সত্যি তিনি আমাদের জন্য কি করেছেন, আমাদের জন্য এতটা ঝুঁকি নিয়েছেন, তার সর্বস্ব দিয়ে, তার চিন্তা চেতনা, অর্থ, পাওয়ার, তার শিক্ষা দীক্ষা, এমনকি পরিবারের প্রতি অনেক সময় উপেক্ষাও করে। যে কিছুদিন আগে আমরা জানি যে তার ভাগ্নে তিনি জলে এসে, বাচ্চাটা জলে ডুবে মারা যায়, যেটা মিস্টার অ্যাশ মোফারেল স্যারের আমাদের মাদার হাসিবা মোফারেরও খুব প্রিয় পাত্র ছিল, নাতি। অথচ তিনি দেখতে যেতে পারেননি, মাকে পাঠিয়েছেন। অর্থাৎ পারিবারিক, এবং যে বোন তার উপর নির্ভরশীল, তার চিন্তা চেতনা সমস্ত গার্জিয়ান তিনি, তারপরও তিনি পারেননি। কারণ তিনি মনে করেছেন যে আমার যে কাজটা আমি হাতে নিয়েছি, এই কাজটা আমি কমপ্লিট না করে কোথাও যেতে পারি না। এই যে দায়বদ্ধতা, এই যে কমিটমেন্ট সারা পৃথিবীর মানুষের কাছে, এর মূল্য আমরা যদি নাও দিই, কারণ আমরা হচ্ছে মানুষ, চিন্তা চেতনার জায়গা থেকে অনেক পিছিয়ে রয়েছি, কিন্তু ঈশ্বর আল্লাহ গড দেবেন। তার কারণ স্বয়ং মিস্টার অ্যাশ মোফারেল স্যার ঈশ্বর আল্লাহ গডের সন্তান, সন অফ গড, তিনি দেবেন। আমাদের একজন সন্ত, আমার গুরুজি বলেন যে সাধু সন্তকে তোমরা গালি দাও, তোমরা উপহাস করো, তির্যক ভাবে অনেক কথা বলো, কিছু যায় আসে না সাধুদের। সাধুরা যদি তোমাদের অভিশাপ দেয় বা কটু কথা বলে, তাহলে তো অল্প কর্মফল তোমরা পাবে। আর সাধু যদি চুপ করে থাকে, প্রকৃতি কিন্তু ছেড়ে দেবে না তোমায়, কারণ তারা প্রকৃতির নিয়ন্ত্রণে, প্রকৃতি তাদেরকে রক্ষা করছে। আর প্রকৃতি যদি রিভার্স সুইং হিসাবে তোমার কর্মফলে, তোমার কটূক্তির উপহার ফিরিয়ে দেয়, সেটা তুমি নিতে পারবে না, যে কতটা ধ্বংস, কতটা পেছনে তুমি পড়ে যাবে। তাই মিস্টার অ্যাশের যে কর্ম, সেই কর্মর অবদান আমার মতো, আমাদের মতো সাধারণ মানুষ আমরা যদি নাও দিতে পারি, ঈশ্বর আল্লাহ গড দেবে, প্রকৃতি দেবে। যে প্রকৃতিকে নিয়ে মিস্টার অ্যাশ ভাবছেন, আমরা অনেকবার, আমি নিজেও বলেছি অনেকবার, যে আমাদের টিম চ্যাম্পিয়নের একটা ওয়েবনারে ধিলন স্যারের একটা আলোচনা থেকে আমি পেয়েছিলাম যে গ্লাসিয়াসের স্তর, অ্যান্টার্কটিকায় যে বরফের স্তর অস্বাভাবিকভাবে গলে যাচ্ছে গরম বৃদ্ধি হওয়ার কারণে, আর এর কারণ হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। এটা নিয়েও মিস্টার অ্যাশ বিশেষভাবে চিন্তিত। তার কারণ এর যে এফেক্ট পৃথিবীতে আগামী দিনে পড়তে চলেছে, সেটাও ঠেকানোর দরকার। সেটা তথ্য প্রযুক্তি বা এআই দিয়ে হোক, আর মানবতাবাদের উত্তীর্ণ হওয়ার মধ্য দিয়ে, পরিবেশকে আমাদের কন্ট্রোল করার মধ্য দিয়ে। সেটা কিভাবে হবে সেটা পরে আলোচনা করা যাবে, কিন্তু সেটাও তার মাথায় রয়েছে। বিষয়টা হচ্ছে এটাই, কারণ যখনই আপনি সমাজের একটা দিকপালা মানুষ হবেন, জাস্ট একটা উদাহরণ দিয়ে ছেড়ে দেবো, যে আগামী দিনে আপনি, আমরা প্রত্যেক আর্লি বার্ড, প্রত্যেক অনপ্যাসিভিয়ান সমাজে কি করে ডাইরেক্ট প্রত্যক্ষভাবে প্রভাব ফেলবে, তার জন্যই বলছে মানব সম্পদে তৈরি হও। মিস্টার অ্যাশ এটা আমাদের কাছ থেকে চাইছেন। আপনার এলাকায় যখন আপনি একমাত্র ফাউন্ডার বা 10 জন ফাউন্ডার বা 1000 জন ফাউন্ডার আপনার এলাকায় আছেন, আপনারা ইউনাইটেড ভাবে যখন একটা চিন্তা চেতনা করে সেখানকার বিডিও বা সেখানকার ডিএম কে আপনারা যখন মানবের কল্যাণে, এলাকার ভালোর জন্য একটা প্রস্তাব পাশ করবেন, এবং অর্থনৈতিক দিক থেকে যখন আপনারা তার ভূমিকাও রাখবেন, সেখানকার গভর্নমেন্ট আপনার এই প্রস্তাবকে, আপনাদের প্রস্তাবকে, অর্থাৎ অনপ্যাসিভের আর্লি বার্ডদের এই প্রস্তাবকে মেনে নিতে বাধ্য হবে। কারণ সেটা মানুষের জন্য, বাই দ্য পিপুল, ফর দ্য পিপুল, অফ দ্য পিপুলের থিওরি অনুযায়ী যে রাষ্ট্র তিনি ডিএম থাকুন, যে তিনি যেই ক্ষমতায় থাকুন না কেন, তিনি বাধ্য হবেন এই শুভ চিন্তা চেতনাকে ওয়েলকাম করতে এবং সেই জায়গাটা অনপ্যাসিভের ফাউন্ডারদের দিতে। এবং সারা পৃথিবীর মানুষ এইভাবেই কিন্তু আগামী দিনে রাতারাতি ভাইরাল হবে, তার কোয়ালিটি, তার প্রোডাক্ট, তার অর্থ, তার চিন্তা চেতনা। এই জন্যই মিস্টার অ্যাশ আমাদের বলেছেন যে এটা শুধুমাত্র একটা বাণিজ্যিক কোম্পানি নয়, এটা একটা মুভমেন্ট, এটা একটা আইডিওলজি।
আর এই আইডিওলজিটা আমাদের স্ট্রং করার মধ্য দিয়েই প্রত্যেকটা আর্লি বার্ড আগামী দিনে সমাজে যে দাগ কাটতে চলেছে এতে কোনো সন্দেহ নেই। আমরা যারা বুঝি না, দুটো সংখ্যা আমাদের মধ্যে থাকে, সবসময় থাকে। আমরা যারা বুঝি না মিস্টার অ্যাশকে ফলো করব, অন্য কাউকে নয়। আর যারা বুঝি তারাও মিস্টার অ্যাশের কাছ থেকে বুঝে নেব, মাঝখানে কোনো কারণ। আর যারা আছেন প্রত্যেকে এখানে বিজনেসম্যান, তাই তার কোনো ধান্দা, তার কোনো উদ্দেশ্য আপনার উপরে চাপিয়ে দিতেই পারে, দিচ্ছে। যেমন আমাদের কাছে অনেক, প্রত্যেকের কাছে আমাদের সেই খবর আছে। কিন্তু আমরা অনপ্যাসিভের বাইরে কিন্তু ফোকাস করব না। যদি ভালোবাসাটা এমন একটা জিনিস, প্রকৃত ভালোবাসা, রিয়েল লাভ, সেটা যদি মৃত্যু আসে, সে মৃত্যু কিন্তু অমরত্ব লাভ করে। তাই যে অনপ্যাসিভ কোম্পানি এবং তার সিও মিস্টার অ্যাশ মুখার্জি স্যার সারা পৃথিবীর মানুষের জন্য ভাবছেন, প্রকৃতির জন্য ভাবছেন, আর আমরা তার চিন্তা ভাবনা করে তার সেই কোম্পানির ভালোবাসার প্রতিদানে তার প্রতি 100% ফোকাস থাকতে পারবো না, এটা হয় না। আর এটা যদি না হয় তাহলে আমরা রিয়েল পার্ট অফ অনপ্যাসিভিয়ান বা রিয়েল আর্লি বার্ড হতে পারবো না। সেই জায়গা থেকে প্রত্যেককেই বলবো যে কে কি বললো সেটা বড় কথা নয়। মিস্টার অ্যাশ আজকে আসেননি, কালকে আসবে, কালকে না আসলে পরের সপ্তাহে আসবেই। সেপ্টেম্বরে এই যে আজকে 12 তারিখ হয়ে গেল, আর যে আমরা 18 দিন আছে সেপ্টেম্বরের 30 সেপ্টেম্বর, এর মধ্যে 100% পাবো মিস্টার অ্যাশকে। তিনি তখন ব্যাখ্যা দেবেন যে আমি চেয়েছিলাম এটা, এবং সেটা আগামী দিন থেকে আপনাদের কিন্তু এই জায়গাগুলো ফার্স্ট স্টেপটা আমরা রিলঞ্চের যে, তারও তো পর্যায় রয়েছে, ধাপ রয়েছে। প্রথম হচ্ছে প্রোডাক্ট গুলোকে আগের জায়গায় নিয়ে আসা, এবং আমরা জানি যে আগের পজিশন যখনই ও কানেক্টে আমরা পাবো, ও কানেক্টের মধ্যে দিয়ে মিটিং করবো, সেই ও কানেক্ট নয়, তার থেকে অনেক অনেক বেশি আমরা কার্যকরী, এফেক্টিভ এবং ফিদা হয়ে যাওয়ার মতো, লাভ এট ফার্স্ট সাইট, প্রথম দর্শনে যে মুগ্ধ হয়ে যাবে, সেই রকম প্রোডাক্ট কিন্তু ও কানেক্ট চলে আসছে। অনেক প্রোডাক্ট রেডি, সেগুলো আস্তে আস্তে এনবিল্ড হবে। এইগুলো যখনই আসবে, অনেকেই কিন্তু বিলিং অ্যাড্রেস কমপ্লিট করেননি এখনো, তারপরে ও কানেক্ট বাই করেননি, সেটার সংখ্যাও কম নেই। তার জন্য নিশ্চয়ই কোম্পানি একটা সময় দেবে, সেই শর্ট টাইমের মধ্যে করে নিতে হবে। এইগুলো প্রথম ধাপ। তারপরে পেমেন্ট, বাল্ক পেমেন্ট থেকে শুরু করে যারা কমিশনে লব্ধ হয়েছিলেন এবং যারা পেমেন্ট দিয়েছিলেন, পেমেন্টটা দিতে পারেননি, সেইগুলো ছাড়বেন। এবার আস্তে আস্তে এইগুলো প্রথম ধাপ যখন শুরু হয়ে যাবে, আমাদের কিন্তু প্রত্যেকের আত্মবিশ্বাসটা সেই জায়গায় চলে আসবে যে না, আমরা কিন্তু আবার রিলঞ্চ সফলভাবে করলাম। দেন আরো যদি কিছুদিন সময় লাগে আমরা সময় দেব, কারণ রানিং হয়েছে। আর এই রানিং একবার হলে আর থামবে না, যাতে না থামে তার জন্যই ব্যাক হ্যান্ডে 100% দিন রাত এক করে মিস্টার অ্যাশ কিন্তু তার সর্বশক্তিকে নিয়োগ করেছেন। আমরা ঈশ্বর আল্লাহ গডের কাছে প্রেয়ার করব যে রিলঞ্চ যখন হওয়ার দরকার তখন করো, মিস্টার অ্যাশকে সফল করো। মিস্টার অ্যাশকে সফল হলে ঈশ্বর আল্লাহ গডের স্বপ্ন সফল হবে, কারণ উপরওয়ালা সব সময় চায় তার সম্পদ, তার মানবেরা, তার যে সন্তান, তারা যেন দুধে ভাতে থাকে, তারা যেন ভালো থাকে, তারা যেন এথিক্যাল থাকে। আর এই কোম্পানি এথিক্যালি আমাদের কারাপশনকেও কারেকশন করবে। যে একটা উদাহরণ দিলাম, আমরা যখন পাওয়ারটা ইনবিল্ড হবে, আমরা যখন 5 জন মিলে একটা সিদ্ধান্ত, এলাকার যে প্রশাসন তাকে চাপ বলবো এই কাজটা এইভাবে করা উচিত, এডুকেশনের প্রশ্নেই হোক, কোন দান ত্রাণ, খরা, বন্যা, মহামারী, মেডিকেল প্রশ্নে হোক, যে কোনো প্রশ্নেই হোক, তখন কিন্তু সেখানকার প্রশাসন নড়ে চড়ে বসবে যে এরা শুধু মুখে বলছে না, এরা তো হাত বাড়িয়ে দিয়েছে সাহায্যের, তাই এদের কথা শুনতেই হবে। আর যদি না শোনে জনগণ, তখন চাপ দেবে যে ওনারা তো ওনাদের স্বার্থে বলেননি, এই সমাজের স্বার্থে, এই রাষ্ট্রের স্বার্থে, এই পৃথিবীর স্বার্থে বলেছেন। সেইভাবে আমাদেরকে তৈরি করতে চাইছেন মিস্টার অ্যাশ। প্রত্যেকে আমরা সেইভাবেই তৈরি হব, এই আকাঙ্ক্ষা রেখে। আর ঈশ্বর আল্লাহ গডের কাছে প্রার্থনা যে আমাদের মিস্টার অ্যাশ স্যারকে সুস্থ রাখো। এবং অনপ্যাসিভকে যখন তুমি জন্মই দিয়েছো, আজকে 6টা বছর যখন পারই করে দিয়েছো, পৃথিবীর মানুষ যখন একটা পাওয়ার, একটা ঝাঁকুনি অনুভব করার কথা ভাবছে, যে না একটা শুভ চিন্তা ভাবনা, একটা শুভ পদক্ষেপ, সবসময় পজিটিভনেস আগামী দিনে পৃথিবীকে ভালো সুন্দর পৃথিবীটাকে তৈরি করবে। তোমার পৃথিবী সুন্দর হোক, এটা তুমিও চাও প্রভু। তাই আমাদের অ্যাস্টারকে সুন্দর রাখো, সুস্থ রাখো, পরিবারের সবাইকে সুস্থ রাখো, পৃথিবীর সমস্ত রিয়েল এবং পজিটিভ এথিক্যালি যে সমস্ত ফাউন্ডার বা আর্লি বার্ড রয়েছে তাদেরকেও সুস্থ রাখো, এই কামনা করে সময় যে নাই তাই বলি ভাই, রিয়েল অনপ্যাসিভেন্টের জীবনে রিয়েল ওয়েবিনারেরও বিকল্প নাই। প্রত্যেককে আমার পক্ষ থেকে প্রণাম, সালাম, আদাব জানিয়ে মাইক্রোফোন ফিরিয়ে দিচ্ছি ভগবতী চক্রবর্তী ম্যামকে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ এভরিবডি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।
অসাধারণ, এক কথায় অসাধারণ। কি বলবো স্যার, এত সুন্দর আলোচনা। সত্যি অন প্যাসিভ প্ল্যাটফর্ম ছাড়া এত সুন্দর আলোচনা আমরা আগে কখনো কোথাও শুনিনি। আর প্রতিনিয়ত আমরা শুনে থাকি আমাদের এই ওয়েবিনারটার মাধ্যম দিয়ে। অসংখ্য অসংখ্য ধন্যবাদ শুভেন্দু সরকার স্যারকে। স্যার আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন, এভাবেই অন প্যাসিভের সাথে থাকুন। থ্যাংক ইউ সো মাচ। অসাধারণ কিছু আলোচনা আমরা শুনলাম আমাদের শুভেন্দু সরকার স্যারের কাছ থেকে। দারুণ আলোচনা, টপিকের ওপর কিছুটা শুনলাম। অবশ্যই টপিক ছাড়াও আমরা অনেক কিছু শুনলাম, কারণ শুনতেই আমরা ভালোবাসি। অসাধারণ ভাবে উনি কিন্তু পয়েন্ট বাই পয়েন্ট ধরে বলে গেলেন। অবশ্যই আমাদেরকে প্রত্যেকে সেই আলিবার তৈরি হতে হবে যেখানে আমরা সিও স্যারের মতো মানুষকে পেয়েছি, এবং এই যে একটা সুন্দর প্ল্যাটফর্ম আমরা দেখতে পাচ্ছি, আমাদের অন প্যাসিভ প্ল্যাটফর্ম যে কোন জায়গা তৈরি করতে চলেছে সেটা আমরা কিন্তু প্রত্যেকেই অনুভব করতে পারছি, যারা আমরা প্রতিনিয়ত অন প্যাসিভের সঙ্গে যুক্ত আছি, ছিলাম। আমরা কিন্তু অনুভব করতে পারছি অন প্যাসিভ আমাদের জন্য কতটা প্রস্তুত করেছে। আমরা দেখব পরবর্তী সময় আমাদের ও কানেক্ট, সেই ও কানেক্ট আমরা দেখব না, যেটা দেখেছিলাম তার থেকেও দ্বিগুণ ফিচার্স যুক্ত হয়ে আমাদের সামনে আসবে। শুধু ও কানেক্ট নয়, ওইএস এর প্রত্যেকটা ফিচার্স এবং আরো এক্সট্রা নতুন নতুন সমস্ত কিছু প্রোডাক্ট আমাদের সামনে আসছেন, আমাদের সিও স্যার নিয়ে আসবেন। আমরা সেই আনন্দ মুখরিত দিনটি দেখার জন্য আমরা প্রত্যেকটা মুহূর্ত অনপ্যাসিভ অনপ্যাসিভ অনপ্যাসিভ, আমরা আজকে অনপ্যাসিভে পাগল হয়ে গেছি। অনপ্যাসিভ ছাড়া আমাদের কিছু ভালো লাগে না। এই মুহূর্তে আমরা ওয়েবসাইটটা পাচ্ছি না, কিন্তু না পেলেও আমরা কিন্তু একে অপরের সঙ্গে কথোপকথনে যুক্ত থাকি অনপ্যাসিভের আলোচনা নিয়ে, কারণ আমাদেরকে অনপ্যাসিভ বুঝিয়ে দিয়েছে যে অনপ্যাসিভে না থাকলে অনেক কিছু আমরা হারিয়ে ফেলবো। অবশ্যই আমরা জীবনের চলার পথটা যেটা একটা সুগম পথ, আমরা সেটাও হারিয়ে ফেলবো। তাই অনপ্যাসিভের মতো জায়গায় এসেছিলাম বলে আজকে এত কিছু শুনতে পাচ্ছি, আর অনপ্যাসিভের মতো প্ল্যাটফর্মকে গ্রহণ করতে পেরেছিলাম ঈশ্বরের সৃষ্টিকর্তার কৃপায়। তাই আজকে এত সুন্দর মানুষগুলোকে পেয়েছি। থ্যাংক ইউ সো মাচ স্যার, অসংখ্য ধন্যবাদ। চলে যাব আমাদের নেক্সট বক্তা হিসেবে, আমাদের সুন্দর এবং সুমিষ্ট কণ্ঠে আমরা চলে যাব আমাদের অবিনাশ স্যারের কাছে। ওয়েলকাম, প্লিজ ওয়েলকাম স্যার, অবিনাশ চন্দ্র বর্মন স্যার। ম্যাম একটু পরে আসছে, একটু বিজি রয়েছি, আপনাকে Okay. মেসেজ দিয়েছি, দেখে নেবেন। থ্যাংক ইউ স্যার। চলে যাচ্ছি, আমাদের আরো অনেক স্যার ম্যাম আছেন, প্রত্যেকেই এগিয়ে আসার চেষ্টা করবেন। তো এই মুহূর্তে আমি চলে যাব আমাদের তাসলিমা আক্তার ম্যামের কাছে। প্লিজ ওয়েলকাম ম্যাম, আপনি যদি শুনতে পান ওয়েলকাম। ওকে, ম্যামকে পেলাম না, চলে যাচ্ছি। আরো একজন ডেডিকেটেড স্যার আমাদের সঙ্গে আছেন, জয়নারায়ণ ঘোষ স্যার। প্লিজ ওয়েলকাম স্যার। জয়নারায়ণ ঘোষ স্যার, আপনি যদি শুনতে পান প্লিজ ওয়েলকাম। স্যার কেউ পেলাম না, ওকে নো প্রবলেম। তাহলে চলে যাচ্ছি আমাদের পার্টিসিপেট পার্টে যারা কথা বলতে চান একে একে আনমিউট করে এগিয়ে আসুন। সুন্দর টপিক আছে আজকের, সেই টপিকের উপর আলোচনা রাখার জন্য আমি প্রত্যেককে বলবো আপনারা এগিয়ে আসুন। মাইকটি আপনাদের কাছে যাদের কাছে রয়েছে আপনারা অবশ্যই আসবেন আনমিউট করে। প্লিজ ওয়েলকাম। আনমিউট করেছিলেন আমি বুঝতে পারলাম না, আসুন স্যার। ওকে, তাহলে আমি আমার মতো করে চলে যাচ্ছি আমাদের গ্রেট লেডি, আমাদের জ্যোৎস্না দফাদার ম্যামের কাছে। ম্যাম আপনি যদি ফ্রি থাকেন অবশ্যই আসবেন। আমার কথা শোনা যাচ্ছে? প্লিজ কেউ যদি বলেন। আচ্ছা ম্যাম, ম্যাম ক্লিয়ার।
ওকে, আমি যাদেরকে কল করলাম আমি কাউকেই পেলাম না, তাহলে চলে যাই আমাদের চুমকি ম্যামের কাছেই। আসুন ম্যাম, আপনার কাছ থেকে শুনবো আজকে টপিকের ওপর। ম্যাম আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ আচ্ছা জোসনা ওকে। ম্যাম, কন্টিনিউ করুন। আচ্ছা চুমকি ম্যাম বলুক, আমি পরে বলছি, ঠিক আছে? আমি ম্যামকে পরে নিচ্ছি ম্যাম, আপনি বলুন আর নিচ্ছি পরে। আসুন। থ্যাংক ইউ। গুড ইভিনিং এভরিওয়ান। সকলকে জানাই আমি আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন এবং আমার ভালোবাসা। সত্যি সুন্দরভাবে ওয়েবিনারটা হচ্ছে। যাই হোক, আজকে আমার শরীরটা ভালো নেই, তবু কেউ আসছে না। তবু আমি দুই এক কথা বলি আজকের টপিকের উপরে। সত্যি আমাদের যে স্বপ্ন অন প্যাসিভ নিয়ে, এই স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আমরা কিন্তু সত্যি এক প্রকার এটা কিন্তু আমাদের ভিতরে যে ধৈর্য, সেই ধৈর্যটাকে নিয়েই কিন্তু আমরা লড়াই করে চলেছি আমাদের স্বপ্নটাকে পূরণ করার জন্য। তা আমাদের আমরা যে প্ল্যাটফর্মে আছি, এই প্ল্যাটফর্মটা একটা অসাধারণ প্ল্যাটফর্ম। আমরা যখনই ইচ্ছা যা মানে সেটা বললে তো হবে না, সময় অনুযায়ী সবকিছু হবে। সময়টাকে দিতে হবে। বড় কিছু পেতে গেলে আমরা যদি সময়টাকে না দিই তাহলে সাফল্যটা পাবো কি করে? বড় কিছু পেতে গেলে সব সময় ধৈর্য আর নিজের পজিটিভ ভাবনা নিয়েই আমাদেরকে তৈরি থাকতে হবে। যখনই আসবে নিশ্চয়ই ভালোভাবেই আসবে, এটা আমাদের একটা বিশাল বড় পাওনা। আমরা কোথাও হয়তো একটু ভালো কর্ম করেছিলাম, তার জন্য কিন্তু এই ভালো সুন্দর প্ল্যাটফর্মটা পেয়েছি। আমরা যখন এসেছিলাম এই প্ল্যাটফর্মে অতটা বুঝিনি, কিন্তু ধীরে ধীরে কিন্তু আমরা বুঝতে পারছি যে আমরা একটা বিরাট বড় জায়গায় এসে গেছি। সেই জায়গাটাকে সুন্দরভাবে রাখার জন্য আমাদের যেটুকু করণীয় সেটুকু অবশ্যই আমাদের কিন্তু মেনে চলতে হবে। ধৈর্য তো রাখতে হবে, সেই সঙ্গে আমরা শুধু স্যারকেই ফলো করব। সাইড থেকে কে কি বলছে কে কি না বলছে সেটা কিন্তু আমরা কখনোই দেখব না। আমরা যে প্ল্যাটফর্মে এসেছি, যে বিশ্বাসের সঙ্গে আমরা এটা গ্রহণ করেছি, সেটাকেই আমাদের মধ্যে ধারণ করে রাখতে হবে, তবেই কিন্তু আমরা অনেকটা পথ এগিয়ে যেতে পারবো। আর যদি না আমরা সেটা রাখতে পারি তাহলে কিন্তু আমরা আগামী যে দিন আসছে তার জন্য কিন্তু তৈরি হতে পারবো না। আগামী যে দিন আসছে নিজেকেও কিন্তু তৈরি করতে হবে সময়ের সাথে সাথে। তা যতদিন আমরা সময় পাচ্ছি সেই সময়ের মধ্য দিয়েই কিন্তু নিজেদেরকে তৈরি করব, যে অত বড় প্ল্যাটফর্মে নিজেদেরকে কিভাবে ডেডিকেটেডের সঙ্গে প্রেজেন্ট করতে হবে সেটা কিন্তু আমরা নিজেদেরকে তৈরি করব এই সময়ের মধ্যেই। কারণ আমরা যেটুকু সময় পাচ্ছি সেই সময়টুকু কাজে লাগাবো। কাজে লাগালে কিন্তু আমরা অনেকটা দূর এগিয়ে যেতে পারবো। আর যখন সময় শেষ হয়ে যাবে, এই যা তখন এর ওর 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 হাত ধরাধরি, একে ডাকাডাকি ওকে ডাকাডাকি, এটা কিন্তু তখন আর কেউ কারোর পিছনে সময় দিতে পারবে না। তাই যেটুকু সময় পাবো আমরা সেই সময়টুকু কিন্তু নিজেদেরকে তৈরি করার জন্য অবশ্যই অবশ্যই করে কাজে লাগাবো। থ্যাংক ইউ ম্যাম, আমি এইটুকুই বললাম। ওভার টু ইউ ম্যাম। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ ম্যাম, অসংখ্য ধন্যবাদ। আপনিও আপনার জায়গা থেকে অসুস্থতা থাকার পরও আপনি এগিয়ে এসে অবশ্যই কিছু কথা বললেন, আমরা সেইভাবেই থাকবো। আমাদের এই যে সময়গুলো আমরা এখন পার করছি, পরবর্তী সময়ে এই সময়টা অবশ্যই থাকবে না। একবার ভেবে দেখুন, আমরা প্রথম থেকে অন প্যাসিভে যে সময়টাকে আমরা কিছুটা সময় আমরা প্রত্যেকেই কিন্তু ব্যয় করে এসেছি। আমরা আইডি অন প্যাসিভে যুক্ত হওয়ার পর থেকে আমরা কিছুটা সময় প্রত্যেকেই বিশ্বাস অবিশ্বাসের ওপর একটু মানে খেলা খেলেছি, যেখানে আমরা অনেকেই বুঝতে পারিনি বা বুঝতে চাইওনি, হয়তো এরকমও আছে। তা সেখানে কিছুটা সময় ব্যয় করেছি, কিন্তু সেই সময়টার পর কিন্তু যে সময়টা আমরা পেয়েছি, একটু একটু করে আমাদের প্রোডাক্ট লঞ্চ হয়েছে, আমাদের বিটা টেস্ট হয়েছে সবকিছু, তখন কিন্তু আমরা একরকম সময় পার করেছি। আবার যখন আমরা ওয়েবসাইটটা দেখতে পেলাম নতুন রূপে আমাদের ওইএস কে, তখন কিন্তু একটা সময় কেটেছে। আবারও ঠিক আমরা যখন দেখতে পেলাম আমাদের প্রোডাক্ট পারচেস করতে হলো, আমাদের ওখানেকে যখন আমরা পারচেস করলাম, তখন কিন্তু আরেকটু আনন্দের সঙ্গে সময় পার করেছি। সময়গুলো কিভাবে পেরিয়ে আসছে, আমরা প্রথম থেকে যে আজ পর্যন্ত একই ভাবে সময়কে পার করছি না। তাই সময় কিন্তু এগিয়ে যাবে, সময় কিন্তু থেমে থাকবে না, সময় কারুর অপেক্ষা করে না। সময়কে কাজে লাগানোই হচ্ছে সব থেকে বুদ্ধিমান। তো আমরা আজকে বলার সময় পাচ্ছি, শোনারও ইচ্ছা তৈরি হচ্ছে আমাদের একে অপরের থেকে। পরবর্তী সময় কে বলবে কে শুনবে জানি না,
কারণ প্রত্যেকে ব্যস্ত হয়ে যাবে। ব্যস্ত জীবন আরো তৈরি হতে চলেছে ফাউন্ডারদের জন্য, এবং পরবর্তী সময় যারা কাস্টমার হয়ে আসবে, ইউজার হয়ে আসবে, তাদেরও ব্যস্ততা শুরু হবে। গোটা বিশ্বটা একটা সময়ের ওপর নির্ধারিত হয়ে এগিয়ে যাবে সুন্দরভাবে। সময় কারোর জন্য থেমে থাকবে না, তাই আমাদেরকেও থেমে থাকলে হবে না, আমরা একটু একটু করে এগিয়ে আসবো। থ্যাংক ইউ জোসনতা পদার ম্যাম, অবশ্যই আপনাকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি এভাবেই থাকুন। তা আসুন, এই মুহূর্তে আমি চলে যাচ্ছি এমডি সিরাজুল ইসলাম স্যার, আপনাকে পেলাম। আচ্ছা, ধন্যবাদ ভগবতী চক্রবর্তী ম্যাম, ধন্যবাদ আপনাকে আমাকে ডাকার জন্য। অনপেসিভ মিশন সাকসেস ফ্যামিলি কর্তৃক আয়োজিত আজকের ওয়েবিনারের সম্মানিত হোস্ট, প্রিয় মেন্টর এবং উপস্থিত সকল প্যানেলিস্ট, অনপেসিভিয়ান গোল্ডেন স্যার ম্যাম, আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। সুন্দর একটা টপিক, সুন্দর আলোচনা হচ্ছে, সুন্দরভাবেই সকলে আমরা উপভোগ করছি। এরকম ওপি মিশন সাকসেস ফ্যামিলিতে এরকম সুন্দর সুন্দর টপিকস রেখে আমরা সামনের দিক যাতে আরো তাজা থাকতে পারি সেই লক্ষ্যে আমরা চালিয়ে যাচ্ছি। এখানে যারা আমরা উপস্থিত আছি সকল সুন্দর মনের মানুষগুলোর সাথে একত্রিত হতে পেরে নিজেকে অনেক ধন্যবাদ মনে হচ্ছে যে আমরা প্রত্যাবর্তনের জন্য প্রস্তুতি নিচ্ছি। অনপেসিভিয়ান কোম্পানির ফাউন্ডার হিসেবে আমরা প্রত্যাবর্তনের জন্য যে প্রস্তুতি নিচ্ছি তা আমাদের উদ্দেশ্য, লক্ষ্য, আমাদের মানসিকতা, প্রতিফলন। এটি শুধু একটি কোম্পানির পরিবর্তন নয়, বরং একটা নতুন সম্ভাবনা, উন্নয়ন এবং উদ্ভাবনের দিকে এগিয়ে যাওয়ার উদ্যোগ। আমরা বিশ্বাস করি যে প্রত্যাবর্তনের শুধু একটি শব্দ নয়, এটি একটি দায়িত্ব, একটি সুযোগ, বা আমাদের সামনের দিনগুলো আরো উন্নত করতে সাহায্য করে। এটি আমাদের বর্তমান এবং ভবিষ্যতের মধ্যে একটি সেতু হিসাবে কাজ করবে। আমাদের লক্ষ্য হলো প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে প্রতিটি সদস্যদের জীবনের পরিবর্তন আনা, তাদের ক্ষমতা বাড়ানো এবং তাদের স্বপ্ন পূরণের পথে একটি অনন্য ভূমিকা, একটা ভূমিকা, পূর্ণাঙ্গ ভূমিকা। আমরা সকলে জানি আমাদের যে প্রত্যাবর্তন এর মানে হচ্ছে শুধু প্রক্রিয়া, পদ্ধতি বা পরিকল্পনা পরিবর্তন নয়, বরং এটি আমাদের মূল্যবোধের প্রতি আরো দৃঢ়ভাবে প্রতিশ্রুতিবদ্ধ হওয়া। আমরা জানি যে প্রযুক্তি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে এবং আমাদের সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। তাই আমরা আমাদের পণ্য পরিষেবাগুলো আরো উন্নত ব্যবহারকারীদের বন্ধন করতে অব্যর্থ কাজ করে যাচ্ছেন আমাদের কোম্পানি। আমরা বিশ্বাস করি পরিবর্তন সবসময় ইতিবাচক যদি তা সঠিকভাবে পরিচালিত হয়। আমাদের কোম্পানির যে প্রত্যাবর্তন চলছে সেটা সঠিক পরিকল্পনায় টেকসই ভাবে আনয়ন করে সামনের দিক প্রত্যাবর্তনের যে পরিকল্পনা চলছে, সেলুট আমাদের সেই মানবতা কান্ডারি প্রফেসরকে। প্রত্যাবর্তনের পরিকল্পনা একটি সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে, যেখানে প্রতিটি সদস্যের অংশগ্রহণ, প্রতিশ্রুতি অপরিহার্য। আমরা সবাই মিলে একটি দলের মতো কাজ করছি, যেখানে প্রত্যেকের নিজস্ব ভূমিকা এবং দায়িত্ব রয়েছে। আমরা অনেক সময় বলি যে ধৈর্য ধরেন, ধৈর্য ধরেন, কিন্তু আসলে কি আমাদের এটা ধৈর্য ধরার কাজ না, এটা আমাদের প্রচন্ড ভাবে দায়িত্বের মধ্যে পড়ে। সেই দায়িত্ব কিন্তু আমরা প্রতিনিয়ত কোম্পানির সাথে পাশে থেকে আমরা কিন্তু পালন করে যাচ্ছি। সর্বশেষ বলতে চাই, আমরা একটি কথা বলতে চাই যে আমাদের এই নতুন যাত্রায় আমাদের সবাইকে স্বাগত জানিয়েছে এবং সেই মান মর্যাদা, সেই কোয়ালিটি, সেই সম্পূর্ণতা আমরা রক্ষা করতে সক্ষম হব। কারণ আমাদের যেভাবে এখানে নিচ্ছেন এটা অন্যান্য কোম্পানি পৃথিবীর কেউ নিনি। সেই কারণে আমরা এর সাথে যখন আসি তখন একটা সুন্দরভাবে চলার চেষ্টা করব, সুন্দরভাবে বোঝার চেষ্টা করব, অনপেসিভকে হৃদয়ের সাথে নেব, কখনো কোনো রকম মন খারাপ করব না, কোনো রকম নেতিবাচক কথা বলবো না, সবসময় ইতিবাচক কথা বলে চলবো। তা সবাই সুন্দরভাবে বলবেন, অন্যান্য স্যাররা আছেন, সবার কথাই শুনবো, সময় আর নিব না। বলতে চাই
যে আমাদের জীবনে অনপ্রেসিভ জয় হোক, সকলের জীবনে অনপ্রেসিভ জয় হোক। জয় অনপ্রেসিভ, জয় আমাদের সকলের। ধন্যবাদ ভগবতী চক্রবর্তী ম্যাম, ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ সিরাজুল ইসলাম স্যার। স্যার কিন্তু দারুণভাবে বলেন, দারুণ জোশের সঙ্গে বলেন। উনি কিন্তু ভেতর থেকে এতটাই কনফিডেন্স, ওনার ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান ওনার কিন্তু ভাষার মধ্যে দিয়ে ফুটে ওঠে। অসংখ্য ধন্যবাদ স্যার। আমরা হয়তো কেউ সেটাকে প্রকাশ করতে পারি, কেউ ভালোবাসা প্রকাশ করতে পারে, কেউ হয়তো পারে না, শুধু ভেতর থেকে অন্তর থেকে ভালোবেসেই যায়। তা প্রত্যেকেই অনপ্যাসিভকে আমরা ভালোবাসি, আর ভালোবাসি বলেই অনপ্যাসিভে আমরা থাকতে পারছি বা থাকতে চাইছি। সুন্দরভাবে কিছু কথা শুনলাম আমাদের সিরাজুল ইসলাম স্যার কাছে। তার চলুন আমি নেক্সট কোনো স্যার ম্যামকে ডেকে নেব। আজকে টপিকটা কিন্তু দারুণ টপিক আছে, টপিক দারুণ, তাই সেই টপিকের উপর আলোচনা রাখার জন্য আমি ডাকবো আমাদের গ্রেট লেডি চুমকি দাস ম্যামকে। প্লিজ ওয়েলকাম ম্যাম, আপনি আসুন ম্যাম। ইয়েস, থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ আমাকে সুযোগ দেওয়ার জন্য। গুড ইভিনিং অল রেসপেক্টেড প্রাউড ফাউন্ডিং মেম্বার। প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আজকের টপিকের উপরে দু একটি কথা বলার চেষ্টা করব। আমার আগের বক্তারা খুব সুন্দরভাবে বলে গেছেন আজকের টপিকটি নিয়ে, তো তাদের পথটাই অনুসরণ করে আমি দু একটি কথা অবশ্যই বলবো। আজকের যে টপিক, উই আর গেটিং রেডি ফর কামব্যাক। আমরা প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত হচ্ছি। এই কামব্যাক, এই শব্দটা আমরা কেন বলছি? আমরা প্রত্যেকেই জানি আমরা এতদিন যে ওইএস কে ইউজ করেছি সেটা আমাদের জুন মাসের 28-29 তারিখ নাগাদ সেটা বন্ধ হয়েছে। কিন্তু কেন বন্ধ হলো? তার পিছনে কিন্তু একের অধিক কারণ কিন্তু রয়েছে। যদিও আমাদের কাছে আমাদের সিও স্যার কোনোদিনই এসে সেইগুলিকে খোলসা করে বলেননি যে কেন আমাদের বন্ধ হয়েছে। আমরা যেটুকু জানি আমাদের মাইগ্রেশনের জন্য বন্ধ হয়েছে। আমরা যদি মাইগ্রেশনটাকেই ধরে নিই যে আমরা একটা ডেটা সেন্টার থেকে আর একটা ডেটা সেন্টারে শিফট করছি, বা আমাদের যে প্রোডাক্ট, আমাদের যে ইকোসিস্টেম, সেটাকে হয়তো আমরা আরো আপগ্রেশন করছি, সেই জন্য হয়তো আমরা কিছুদিন আমাদের ওইএস কে আমাদের ওয়েবসাইটে পাচ্ছি না। এই ওইএস, এই যে আমাদের ওইএস, এটা কিন্তু ইকোসিস্টেম, মানে একের মধ্যে কিন্তু আমরা অনেক প্রোডাক্টকে সেখানে দেখতে পাই। আমাদের ও কানেক্ট, আমাদের ও নেট, ও মেল, ও ট্র্যাকার, ও ট্রিম, সমস্ত কিছু। তো সমস্ত কিছুই আমরা মাস দুয়েক ধরে কিন্তু দেখতে পাচ্ছি না, কিন্তু সেটা তো আবার ফিরিয়ে আনতে হবে নাকি? আর সেই যে ফিরিয়ে আনা, তারই কিন্তু প্রস্তুতি ব্যাক হ্যান্ডে কিন্তু চলছে। আর তার প্রস্তুতির যে একেবারেই শেষের দিকে, সেটা কিন্তু আমরা বুঝতে পারছি আমাদের সিও মিস্টার অ্যাসমু ফারিস স্যারের বিভিন্ন কথা থেকে। যখনই 360 হচ্ছে তখনই কিন্তু উনি আসছেন আমাদের সামনে, এবং যতটুকু আপডেট রয়েছে ওইএস সম্পর্কে সেটা কিন্তু উনি তুলে ধরার চেষ্টা করছেন আমাদের সামনে। ওনার যে প্ল্যান ABC, সেটা আমরা শুনেছিলাম, সেখান থেকে লাস্ট উনি সিটাকেও বাদ দিয়ে A এবং B কে আমাদের সামনে বলেছেন। আর সেই বি এর যে মাস সেপ্টেম্বর, সেটাতেই কিন্তু আমরা দাঁড়িয়ে রয়েছি। আর এই দাঁড়িয়ে থাকার জায়গা থেকেই কিন্তু আমাদের আজকের টপিক কামব্যাক। আমরা কিন্তু আবার আমাদের সেই ওইএস কে ব্যাক পাচ্ছি। যদিও এবারের ওইএস পাওয়াটা কিন্তু আমাদের কাছে আরো একটু বেশি আনন্দের। অবশ্যই আনন্দের ছিল, আমরা যখন প্রথমবার ওইএস পেয়েছি সেটা কিন্তু আমাদের কাছে সত্যি ভীষণ আনন্দের ছিল, কিন্তু এবারের আনন্দটা যেন আরো একটু দ্বিগুণ হতে চলেছে। এর কারণ আমরা প্রত্যেকেই জানি, আমরা যে ওইএস কে দেখেছি এতদিন, সেই ওইএস থেকে সেই ওইএস কে হয়তো আমরা আরো একটু অন্য রূপে এবার পেতে চলেছি আমাদের মাঝে। তার যে আপডেট চলছে, সেটা কেমন ভাবে আমাদের সামনে আসবে, তার ভেতরে কি কি থাকবে, এই সমস্ত কিছু দেখার জন্য আমরা কিন্তু ভীষণ উৎসাহী। সিরাজুল ইসলাম স্যার কিন্তু বলছিলেন যে এইবারের ফিরে আসাটা কিন্তু একটু অন্যরকম,
আমরা সিরাজুল স্যারের কথা ধরেই বলি আমি যে এবারের ফিরে আসাটা একটু একেবারেই যেন কি বলবো ধামাকাদার হতে চলেছে। তার কারণ এবারে কিন্তু আমাদের যে ওইএসকে নিয়ে চিন্তা ভাবনা স্যারের, সেটা হয়তো কোথাও গিয়ে আরো একটু উন্নতি ঘটেছে। কোথাও গিয়ে আমাদের যে ও কানেক্ট যে ফিচার্স গুলো আমাদের ছিল সেগুলোতে হয়তো আরো একটু সংযোজন আমাদের হয়তো হয়ে আসতে চলেছে। আমাদের যে ওয়ালেট, সেই ওয়ালেটটাকে যে রূপে আমরা দেখতে চাই হয়তো এবার সেই রূপেই আমরা ফিরে পেতে চলেছি। তো এই সমস্ত কিছু গুলো মিলিয়ে কিন্তু এবারের আমাদের যে ফিরে আসা কামব্যাক, সেটা কিন্তু আমাদের কাছে সত্যিই মহা আনন্দের একটা বিষয়। আর সেই আনন্দ উপভোগ করার জন্য কিন্তু আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি আমাদের সিও স্যারের জন্য। সিও স্যার কখন আসবেন, কখন বলবেন আমাদের মাঝে যে আমরা কবে থেকে আমরা ওইএস কে পাচ্ছি। আর এই যে এই পাওয়ার জন্য কিন্তু অবশ্যই প্রত্যেকের আমাদের একটু প্রস্তুতির প্রয়োজন রয়েছে। কেমন প্রস্তুতি বলতে আমরা তো সিও স্যার তো আমাদের বলবেনই যে আমরা কবে থেকে পাচ্ছি বা পাবো, আমাদেরকেও কিন্তু মানসিকভাবে অনেক প্রস্তুত থাকতে হবে। কারণ কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না, আমরা কিন্তু অনপ্যাসিভিয়ান। আর অনপ্যাসিভিয়ান মানে কিন্তু অনেক কিছু আমাদের কাছে ওইএস ফিরে আসলে, যেমন ধরুন ওয়ালেটটাই হয়তো আমাদের এলো, পূর্ণাঙ্গ রূপে এলো, সেটাকে কিন্তু আমাদেরকে প্রত্যেকের কাছে বললে চলবে না যে আমরা কি পাচ্ছি, সেখানে কত কি রয়েছে, এগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই গোপন রাখতে হবে। এছাড়াও আমাদেরকে যে যে নির্দেশগুলি দেওয়া হবে ওইএস আসার পর, সেগুলোকে কিন্তু আমাদেরকে অবশ্যই মানতে হবে। তো আমাদেরও দিক থেকেও কিন্তু কিছু কিছু প্রস্তুতির ব্যাপার তো অবশ্যই রয়েছে। আর ব্যাকহ্যান্ডে তো প্রচুর পরিমাণে প্রস্তুতি নিয়ে কিন্তু আসছে আমাদের সামনে আমাদের ওইএস। তার অপেক্ষায় আমরা সত্যি ভীষণ ভাবে রয়েছি। আর সে অপেক্ষা হয়তো আমাদের বেশিক্ষণের নয়, বেশি দিনের নয়, সেটাও কিন্তু আমরা বুঝতে পারছি। এই লাস্ট দুটো 360-তে আমরা স্যারকে পেলাম না, এটা যেমন ঠিক, এটা যেমন কোথাও গিয়ে মনে হচ্ছে যে কেন আমরা স্যারকে পেলাম না, আবার এটাও কিন্তু কোথাও গিয়ে আশার সঞ্চার করছে যখন স্যার এই দুটো সপ্তাহ এলেন না, তার মানে নিশ্চয় উনি যখন আসবেন তখন কিন্তু ধামাকা কোনো নিউজ নিয়েই আমাদের সামনে আসবেন। তারই অপেক্ষাতে কিন্তু আমরা রয়েছি। সর্বোপরি সামনেই কিন্তু আমাদের স্যারের বার্থডে, সেই দিনেও হয়তো কোনো একটা ধামাকা নিউজ আমরা পেতে পারি, এটাও কিন্তু আমাদের মনের একটা বিশ্বাস। এই সমস্ত বিশ্বাস, সমস্ত আশা, সমস্ত কিছু নিয়ে আমাদের যে অপেক্ষাটাকে সত্যি এই কামব্যাকটাকে যেন আরো কোথাও গিয়ে বাড়িয়ে তুলছে, আরো কোথাও গিয়ে যেন সুন্দর একটা রূপ দান করছে। আর তারই প্রস্তুতি কিন্তু আমরা নিজেরা মনে মনে নিচ্ছি, আমাদের কোম্পানি নিচ্ছে, সবকিছু মিলিয়ে একটা দুর্দান্ত মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি। আর সেটা কিন্তু সেপ্টেম্বর যে রিমেম্বার হবে, সেটাও কিন্তু আমরা বুঝতে পারছি। তাই প্রত্যেককে বলবো এই কামব্যাক নিয়ে আপনারা নিজেদের মধ্যে প্রস্তুতি তো অবশ্যই রাখুন। যা যা নির্দেশ আমাদের মধ্যে আসবে সেগুলো মেনে চলুন এবং আনন্দের সাথে থাকুন। আর অবশ্যই কি বলবো, উত্তেজনা তো অবশ্যই ভালো, কিন্তু এতটাও ওভার যেন সেটা না হয়ে যায় যাতে অন্যের কোনো ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। কারণ আমরা জানি, আমরা প্রত্যেকেই হয়তো এখানে অনপ্যাসিভিয়ান হলেও বাইরের যারা রয়েছে তারা কিন্তু আমাদের সবাই কিন্তু সবার ভালোটা চাই না, বা কি বলবো, মানতে হয়তো পারবে না। আমরা যে আনন্দটা বহিঃপ্রকাশ করব ওয়ালেটটা আসার পরে, ওইএস আসার পরে, সেটা হয়তো আপনার পাশে যিনি অনপ্যাসিভিয়ান নন তিনি হয়তো সেটা মানতে পারবেন না। তো সবকিছুটাই আমাদের খেয়াল রাখতে হবে, পরিবেশ পরিস্থিতি সমস্ত কিছু মিলিয়ে আমাদের আনন্দটা আমরা অবশ্যই প্রকাশ করব, কিন্তু সেটা যেন কারোর ক্ষতির কারণ না হয়। সবকিছু মিলিয়ে আমরা দুর্দান্ত ভাবে চলছি। সবাইকে বলছি সাথে থাকুন, এগিয়ে থাকুন, আর আমাদের অনপ্যাসিভের সাথে আমাদের মিশন সাকসেস ফ্যামিলির সাথে অবশ্যই থাকুন। আজকের মতো আমি এখানে আমার মাইক্রোফোনটি হ্যান্ড ওভার করলাম। ম্যাম প্লিজ আপনি মাইক্রোফোনটি নিন এবং শুরু করুন। কন্টিনিউ ম্যাম। থ্যাংক ইউ সো মাচ ম্যাম। অসংখ্য ধন্যবাদ। টপিকের উপর দুর্দান্ত ভাবে কিছু পয়েন্ট বলে গেলেন। অবশ্যই আমাদেরকে কামব্যাক করতে হচ্ছে। আমরা চেষ্টায় আছি প্রত্যেকেই যে আমাদের পাশাপাশি মানুষগুলোকে কিভাবে কাছে আনা যায়, ভুল মানুষগুলোকে কিভাবে ঠিক করা যায়। আমাদেরকে কিছু করতে হবে না, আমরা যদি সিস্টেমে যুক্ত থাকি। আমাদের সিও স্যার কিন্তু যেভাবে আমাদেরকে তৈরি করেছেন গত 3 বছর 4 বছর 5 বছর ধরে, যারা অনপ্যাসিভে যুক্ত হবে তারাও ঠিক অটোমেটিক তৈরি হয়ে যাবে। তাদের ভাবনা চিন্তা সবকিছু তাদের ব্যাক করবে।
তাই জন্যই আমাদের সিও স্যার বলেছেন যে অন প্যাসিভ করো অথবা মরো। অসাধারণ কিছু শুনলাম ম্যাম। তবে এটাও আমার যেন কোথাও গিয়ে মনে হচ্ছে যে ম্যাম যেটা বললেন যে আমাদের ওয়ালেটের কথাটা বললে সত্যি আমরা হয়তো কোথাও না কোথাও থেমে যেতে পারি, আমাদের হয়তো রিনিউয়ালের বাটনটা আমরা নাও দেখতে পারি। তার জন্য আমাদেরকে সাবধান থাকতে হবে, সচেতন থাকতে হবে, এবং আমরা যে আমাদের এনডিএ সাইন করেছি আমাদের সেটার কথাও মাথায় রাখতে হবে। তো চলুন সবকিছু মিলিয়ে মিশিয়ে আমাদের মিটিং এর মাধ্যম দিয়ে আমরা সচেতন হব, শিখবো, বুঝবো, এইভাবেই এগিয়ে যাব। অসংখ্য ধন্যবাদ ম্যাম। চলে যাব আমাদের গ্রেট ফাউন্ডিং মেম্বার, আমাদের আর একজন ওপি মিশন সাকসেস ফ্যামিলির আর এক কর্ণধার, আমাদের এসি স্যার। প্লিজ ওয়েলকাম স্যার, আপনি আসুন। Yes, thank you. থ্যাংক ইউ সো মাচ। Thank you very much. Good evening, all the respected global founders. দারুণ ভাবে আলোচনা চলছিল, আমি মাঝে একটু শুনতে পাইনি। লাস্ট আমি চুমকি ম্যামকে শুনছিলাম, লাস্ট এই 2-1 মিনিট একটু ব্যস্ততার মধ্যেই ছিলাম, আছি এখনো। তো যাই হোক, অনপ্রেসিভ আমাদের লাইভ আজকের টপিকটা একটু দেখে নিচ্ছি। ওকে, উই আর গেটিং রেডি ফর কামব্যাক। আমরা প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত হচ্ছি। উই আর গেটিং রেডি। এস মুখার্জি স্যার ঠিক এরকম একটা কথা বলছিলেন, কি যেন, গেট রেডি ফর দ্য গ্রেটেস্ট শেপ অফ ইয়োর লাইফ। গেট রেডি, রেডি থাকুন, তৈরি থাকুন, গ্রেটেস্ট শেপ অফ ইয়োর লাইফ। ঠিক ওই কথাটার সাথে এই আজকের টপিকটা, আমরা প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত হচ্ছি। দারুণ একটা টপিক, আর এক্সাইটমেন্ট তো অবশ্যই আছে। আজকে 12 তারিখ। আমাকে ক্লিয়ার শোনা যাচ্ছে তো? আমি হেডফোনে কথা বলছি। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে ক্লিয়ার। ওকে ওকে, নো প্রবলেম। ওকে, তো তো গতকালকে 11 তারিখ ছিল, বুধবার। 360 আমরা আশা করেছিলাম আমাদের প্রিয় বন্ধুকে দেখবো বলে। প্রিয় বন্ধু, বুঝতেই পারছেন, যিনি আমাদেরকে বলেছিলেন আমি খুব তাড়াতাড়ি আপনাদের বেস্ট ফ্রেন্ড হতে চলেছি। তো সেই জন্য আমাদের বন্ধু, আমাদের প্রিয় এস মুখার্জি স্যার, দারুণ। ওনাকে দেখলেই যেন একটা আলাদা ফিলিং আমাদের মনের মধ্যে চলে আসে। তো উনি আসতে পারেননি, সেটা আসতে পারেননি কেন আমরা সবাই বুঝতে পারছি। কারণ উনি যে কমিটমেন্ট করেছিলেন 30 সেপ্টেম্বরের মধ্যে দিতে হবে বলে, এটা এরকম নয়, মানে উনি বলছিলেন। তো ওনার মনের মধ্যে একটা এরকম মানে কমিটমেন্টটা, এতদিন পর্যন্ত উনি যেসব কমিটমেন্ট করেছিলেন ওসব কমিটমেন্ট কিন্তু ফুলফিল হয়েছে। তো সেই জায়গা থেকে উনি যে সব কথা বলেন না, ভেবে চিন্তেই কথা বলেন। উনি আজকে এমন একজন মানুষে মানে একজন বিখ্যাত মানুষ বলা চলে। উনি যখনই কোনো কিছু বলতে চান বা বলতে যান, রিপোর্টাররা হয়তো ওনার পিছনে পিছনে হয়তো বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে, এই মাউথ পিসটা নিয়ে, ক্যামেরা নিয়ে, কখন কোথায় কিভাবে কোথায় কার সঙ্গে কথা বলছে, কার সঙ্গে মিটিং করছে, ঠিক এরকম। তো উনি যখন কথা বলেন, ওনার প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা ওয়ার্ডের ভ্যালু আছে। তো সেই জায়গা থেকে আমরা অপেক্ষা করছিলাম। কালকে আমাদের মার্টি ডিগারমো স্যার, রেড স্যার এবং ক্রিস জনসন স্যার যেভাবে আলোচনা করলেন, অসাধারণ কিছু আলোচনা করেছেন। আমি ওইসব আলোচনা একটুখানি টাচ করব। আর ওই কালকের যেসব আলোচনা হয়েছিল এবং আজকের যে টপিক, একদম সাদৃশ্য, কিন্তু হুবহু একদম মিলে যাচ্ছে আজকের টপিকটা এবং কালকে ওনারা যারা কথা বলছিলেন। তো সেই জায়গা থেকে আজকে আমরা এক্সাইটমেন্ট লেভেলটা আমাদের একটু বেশি হয়ে গেছে। চুমকি ম্যাম যেভাবে বললেন, এক্সাইটমেন্ট বেশি হওয়াটাও, ওটাও আবার এক্সাইটমেন্ট বর্ডারটা ক্রস যাতে না হয় সেটাও আমরা দেখব। আমি এর আগে বলেছিলাম যে এক্সাইটমেন্ট থাকবে, আমাদের মনে মনে থাকবে। আমরা জানতে পারছি যে হ্যাঁ, আমরা দারুণ একটা সুন্দর জায়গায় রয়েছি। কারণ এত সুন্দর একটা মানে জায়গা, প্ল্যাটফর্ম, এটা কিন্তু কেউ পায়নি। আপনি পাশের বাড়ির লোককে ভাবুন, আপনার বন্ধুকে ভাবুন, আপনার রিলেটিভ বা পৃথিবীতে এত মানুষ আছে, পৃথিবীর কথা ছেড়ে দিন, আপনার পাশের বাড়ির মানুষের কথা ভাবুন, সে কিন্তু পায়নি, আপনি পেয়েছেন। তার মানে আপনি লাকি। তো সেই জায়গা থেকে আমরা যে ফাউন্ডারশিপটা পেয়েছি, আমরা কিন্তু লাকি এই জন্যই
এমন একটা সিস্টেম আমরা প্রবেশ করেছি যে সিস্টেমটা আমাদের ভবিষ্যৎ এবং ভবিষ্যৎ প্রজন্ম এবং আমাদের যে সফলতা চাওয়া পাওয়া ড্রিমস সেগুলোতে আমরা পৌঁছবো। পৃথিবীর মধ্যে এমন একটা কোম্পানিতে আমরা আছি যে কোম্পানিটা আজ পর্যন্ত কোনো ব্যবসা বা কোনো ইনকামের ব্যবস্থা আজ পর্যন্ত করতে পারেনি যেখানে আমি আপনি কিছুই করব না। আমরা এতদিন উপার্জনের জন্য কি করতাম? পড়াশোনা না থাকলে আমরা কাজ করতাম, ব্যবসা করতাম, বিজনেস করতাম, চাকরি, পড়াশোনা করার পরে চাকরি করতাম, বা কোনো প্রাইভেট হোক সরকারি হোক বা যাই হোক। তো এই যে একটা সিস্টেম, এটাকে ধূলিসাৎ করে এমন একটা সিস্টেমে আমরা এসে গেছি। আমরা ভাগ্যবান এই জন্য, যেখানে আমাকে আপনাকে কোনো কাজ করতে হবে না, ঘরে বসেই অ্যান্ড্রয়েড সেটটা আমরা শুধু ইয়ে করব, নাড়াচাড়া করব, আমাদের ইনকাম রেভিনিউ জেনারেট হবে। এমনই একটা সিস্টেম। তো দারুণ একটা সিস্টেম। তো কালকের একটু টাচ করে দিই। আজকের যে টপিকটা, আমরা অবশ্যই আমরা রেডি থাকছি, নতুন আমরা পাচ্ছি। প্রথমে যে কথাগুলো আজকের টপিকের মধ্যে, সেই কথাগুলো মোটামুটি রেড স্যার যে কথাগুলো বলছিলেন কালকে, রেড স্যার কালকে বলছিলেন যে আমরা বেশি এক্সাইটমেন্ট হব না, আমরা ইনকামের দিকটা বেশি তাকাবো না, আমরা মানির দিকটা বেশি তাকাবো না, আমরা কিন্তু আমাদের ওয়েবসাইটটা প্রথমে দেখব। আমাদের যে ওয়েবসাইটের দরজা সেটা খোলার জন্য আমরা অপেক্ষায় আছি। ওয়েবসাইট খোলা মানে আমাদের যে ডাটাগুলো সুরক্ষিত আছে, আমাদের সবকিছু, মোবাইল ওনেট আমরা ও কানেক্ট কবে নিয়েছিলাম, কতজনকে মিটিং এ লিংক দিয়েছি, কতজন সেখানে পারচেস করেছে, এই যে ডাটাগুলো সবকিছু, তো এটা আগে আমাদের পাওয়া দরকার। তার পরবর্তীতে স্টেপ বাই স্টেপ হবে। কালকে রেড স্যার এই কথাটাই বলছিলেন। তার মানে আমরা রেডি হচ্ছি, রেডি তো হয়েছেই, অলরেডি আমরা রেডি। আমাদের তো কিছু কাজ নেই, ওই সারা দিনে একটা আমরা ওয়েবিনার করি, কিছু কাজ নেই। বাকি যারা কাজকর্ম করে সারাদিন দিনের বেলা নিজস্ব কাজ বা ব্যবসা বাণিজ্য বা কাজ এরকম। তো আমরা রেডি হচ্ছি। অনেক মানুষ আমাদেরকে নিয়ে অনেক সমালোচনা করছে, তারা ভাবছে এরা কি করছে, অনপেসিভ কি করছে। শুনেছিলেন তো অনপেসিভে আছে, শুনেছিলেন তো সুলকি ম্যাম, ভগবতী ম্যাম, পঙ্কজ হালদার স্যার অনপেসিভে এসেছে, কিন্তু কিছু করছে না। ব্যাপারটা কি, কি হচ্ছে কি? অনপেসিভ কি করছে? ওরা ভাবছে, পাশের বাড়ির ওরা ভাবছে পঙ্কজ স্যার কি করছে, ভগবতী ম্যাম কি করছে, অনপেসিভ কি করছে, ওরা ভাবছে, তাই না? কিন্তু ওরা জানেই না আমরা পৃথিবীর এমন কিছু কাজ করতে যাচ্ছি, ভবিষ্যতে এমন কিছু মানুষকে আমরা অপরচুনিটি দিতে যাচ্ছি, তারা এখানে আসবে, অনলাইন থেকে রেভিনিউ ইনকাম জেনারেট করবে, এবং আমরা পৃথিবীর করাপশনকে কারেকশন করতে আসছি, এবং সর্বোপরি আমরা সমাজের জন্য কাজ করব। ওরা জানেই না। এই কথাটাই বলছিলেন। তার জন্য আমাদের কি করতে হবে? রেডি থাকতে হবে। কিভাবে রেডি? মাইন্ডসেটটাকে রেডি থাকতে হবে। মাইন্ডসেট, আমাদের সততা, আমাদের এথিক্স, আমাদের বিলিফ সিস্টেম, বিশ্বাস রাখতে হবে এই জিনিসগুলো। মানে আপনি যে কোনটা ভালো কোনটা খারাপ আমরা জানি, ঠিক সেরকম আগামী দিনে আমাদের কাজ কি কি হতে পারে। অনপেসিভ যে আগামী দিনে মানুষের জন্য কিছু করতে পারে, এটার জন্য চিন্তা ভাবনা খুব দরকার। কারণ যেখানে আজকে পৃথিবীতে এতগুলো দেশ, এতগুলো মানুষ একে অপরকে পারমাণবিক বোমা তৈরি করছে, রকেট তৈরি করছে, এটা তৈরি করছে, এআই কে বাজে কাজে লাগাচ্ছে যাতে এটা করা যায়, ওটা করা যায়, আপনার মানুষের অ্যাকাউন্ট থেকে কি করে পয়সাটা হাতিয়ে নেওয়া যায়, এই যে অনৈতিক কাজ, এই কাজগুলোকে আমরা কারেকশন করতে আসি। আর যারা কারেকশন করতে করতে মানবে না, তাদেরকে এক সময় সেই জায়গাটাই কিন্তু থাকবে না, সেটাও করতে আসছে। এই কথাগুলোই বলছিলেন কালকে রেড রেফারেন্স স্যার। তো উনি সাথে বলছিলেন যে আমরা কিন্তু অলরেডি এতদিন কিন্তু আমরা এসে যেতাম, আমরা আমাদের সাকসেসফুলের জায়গাটা এতদিন আমরা লক্ষ্য করতে পারতাম। আমরা লাস্ট
লাস্ট ইয়ারে আমরা সেপ্টেম্বরে আমরা শুরু করেছিলাম, অ্যাসমোপারেসার শুরু করেছিলাম, কিন্তু কিছু মানুষ আমাদেরকে দেখতে পায়নি, আমাদেরকে ভালো যেটা সেটার জন্য কিন্তু ওনারা ভালো চোখে নেননি, তারা কিছু খারাপ কিছু করার চেষ্টা করেছিল। কিন্তু সেই জায়গায় আমরা খারাপটাকে আরো ভালো করে শক্তিশালী হয়ে আবার আমরা ফিরে আসছি। কিন্তু ওরা জানেই না যে আগামী দিনে আমরা কি করব। আমরা কিন্তু বিশাল বড় পৃথিবীতে বিশাল বড় অনপেসিভ একটা ফ্যামিলি যে তৈরি হয়েছে এটা কিন্তু কেউ জানে না, শুধুমাত্র যারা অনপেসিভে আছি তারাই জানে, তাই না? এটা কিন্তু সত্যি কথা। আমরা যারা ডেডিকেটের সাথে অনপেসিভে আছি, যারা প্রতিনিয়ত মিটিং করি, তারাই কিন্তু জানি যে অনপেসিভের ভ্যালুটা কি, তাই না? তো সেই জায়গা থেকে উনি কালকে এই কথাগুলোই বলছিলেন, একটা দারুণ ব্যাপার। নিজেকে গর্বিত মনে হয় যে আমরা এমন একটা কোম্পানিতে আছি, এত সুন্দর একটা চান্স পেয়েছি, এই চান্সটা কিন্তু সবাই পায়নি। এই কথাগুলোই বলছিলেন। তো সেজন্য আমাদের আমাদের লাইফ পরিবর্তনের জন্য, আমাদের আগামী দিনের ভবিষ্যৎ প্রজন্মকে সঠিকভাবে গড়ার জন্য আমরা আমাদের মাইন্ডসেটটা, আমাদের পরিকল্পনাগুলোকে তৈরি রাখি। দারুণ। তো সেই জন্য আমাদের যে চাওয়া পাওয়া ডেফিনেটলি আসতে চলেছে, একটু সময়ের অপেক্ষা। 12 তারিখ আজকে, যে কোনো মুভমেন্টে আমরা পেতে পারি, কারণ অলরেডি আমরা অ্যাপস যেটা অ্যান্ড্রয়েড সেটের যেটা অ্যাপস সেটা কিন্তু আমরা দেখছি, ওখানে কিন্তু আমরা লগ ইন অপশন পর্যন্ত আসছে, শুধু ওখানে কানেকশন করা যাচ্ছে না। ঠিক আছে, তো এটাই বলছিলেন। সাথে আমাদের কালকে মার্টি স্যার বলছিলেন, দারুণ একটা কথা বলছিলেন কালকে মার্টি স্যার, যে দেখুন উনি বলছিলেন, উদাহরণ দিয়ে বলছিলেন যে পেপসি এবং কোকা কোলা এমন একটা জায়গায় রয়েছে, পাশাপাশি রয়েছে, তারা মার্কেটে আজকে একই বিজনেস করছে, পানীয়, কোকা কোলা পেপসি আমরা যেটা খাই পানীয়, তাই না? তো উনি বলছিলেন যে কোকা কোলা পেপসি মার্কেটে একই দ্রব্য বিক্রি করছে, একই, এবং তাদের মধ্যে একটা আলাদা একটা মানে কম্পিটিশন থাকছে, ও কতটা মানে কোয়ালিটি দিতে পারে, আমি তার থেকে একটু বেশি দেবো। এবং মাঝে মাঝে ওরা ভাবে এত কম খরচে ওরা কি করে দিতে পারে। ঠিক সেরকম আমাদের অনপেসিভ মার্কেটে যেসব আমাদের অনপেসিভের মতো যেসব প্রোডাক্ট এবং যে সফটওয়্যার আছে, সেজন্য কিন্তু আজকে অনপেসিভ যেসব জিনিস নিয়ে আসছে মার্কেটে সব থেকে ভ্যালুয়েবল এবং দামে সস্তা, এবং সেজন্য অনেক মানুষ আমাদেরকে কিন্তু টার্গেট করে রেখেছে। তো সুতরাং উনি বলছিলেন যখন, আর এটা সবার বিশ্বের জন্য ভালো, বিশ্বের জন্য, কারণ বিশ্বের প্রত্যেকটা মানুষ এখানে আসতে পারবে এবং তারা লাভবান হবে। উনি সাথে বলছিলেন, আপনি যখন কোনো কিছু একটা ভালো কাজ করতে যাচ্ছেন, মহান কাজ, বিশাল বড় কাজ, মহান, আপনাকে সেই মহান কাজটাতে সবাই কিন্তু খুশি হবে না, অনেকেই এই সবার মধ্যে থেকেই অনেকেই কিন্তু একটু বেজার হবে, নাখুশ হবে। তো আপনার পিছনে যখন মানুষ করবে, তখন আপনি ভাববেন যে আপনি সঠিক জায়গাতেই আছেন, সঠিক পথেই চলছেন। এই কথাটার মধ্যে কিন্তু অনেক কিছু গুরুত্ব রয়েছে, কালকে উনি এই কথাটাই বলছিলেন। তো দারুণ, আমরা আমাদের যে শেপ, আমাদের লাইফের শেপ, এবং অলরেডি আমরা আমাদের ওয়েবসাইট, আমাদের যে নেক্সট যে ব্যাকবোন প্রোডাক্ট, নেক্সট যে ফিচারগুলো, কিছুটা হয়তো আমরা পরিবর্তন দেখতে পারবো। তার জন্যই কিন্তু ব্যাকএন্ডে কাজ চলছে, এবং সেই সময়টা কাজ করার জন্য কালকে বা লাস্ট 360 কিন্তু আমাদের অ্যাসমোপারে স্যার প্রিয় বন্ধু আসতে পারেননি। তার মানে এই নয় যে কাজ হচ্ছে না বা উনি কোনো ইনফরমেশন দিতে চান না। মাটি স্যার সাথে সাথে বলছিলেন, আমরা এই পৃথিবীতে এমনই একটা কোম্পানিতে আছি যে কোম্পানিটার সিইও প্রত্যেকটা সময় মাঝে মাঝে উনি আমাদেরকে এসে কোম্পানি সম্বন্ধে শেয়ার করেন। এই কথাটা কিন্তু বিশাল বড়। অন্যান্য, আমি অনেক জীবনে অনেক সিইও কে দেখেছি, সেই সিইও এর সঙ্গে কথা বলা তো দূরের কথা, তারা বেশি নিচেই নামে না, মানে পা মাটিতে পড়েই না। তো সেই জায়গা থেকে একটা পৃথিবীর এত বিশাল বড় কোম্পানি, যে কোম্পানিটা মার্কেটে না আসতেই আলোড়ন তৈরি করে ফেলেছে। কি আলোড়ন তৈরি করেছে জানেন? মার্কেটে এখনো যে কোম্পানিটা আসেইনি, সেই কোম্পানিটা কি করেছে, ব্র্যান্ডেড কোম্পানির সাথে, ব্র্যান্ডেড গভর্নমেন্টের সাথে
কোলাবোরেট করেছে। ভাবতে পারছেন? 2 নম্বর পয়েন্ট, যে কোম্পানিটা মার্কেটে না আসার আগেই সুপার ইউনিকর্ন হয়ে গেছে। ভাবতে পারছেন? তো আপনাদেরকে নিজেকে গর্বিত মনে হচ্ছে না? সাথে সাথে এই সেপ্টেম্বর মাস, সেপ্টেম্বর ইজ রিমেম্বার, এটা গর্বিত মনে হচ্ছে না? দারুণ, ডেফিনেটলি। তো সেই জন্য আমরা রেডি থাকি, যখন যখন যেভাবে কোম্পানি বলবে তখন তখন সেইভাবে আমরা কাজ করব। ঠিক আছে? তো কোম্পানির যে রুলস রেগুলেশন, এগুলো আমাদেরকে মনে রাখতে হবে। এক্সাইটমেন্টটা আমরা রেডি থাকবো বলে আমাদের যে বেশি মানে মাতোয়ারা হয়ে যাব সেরকম যেন না হয়। হতে পারে আজকে ওয়ালেটটা কিছু সেখানে ও কয়েন আমরা দেখতে পারি, অনেক মানুষের হয়তো বা সেই ও কয়েন দেখার পরে মাথা ঘুরে যাবে, সামনের দিকে চোখটা হয়তো পিছনের দিকে চলে যাবে, তাই না? টেম্পারেচার হয়তো আবার 600 ডিগ্রিও হতে পারে। তো সেই জায়গা থেকে নিজেকে কন্ট্রোল করা, এটা কিন্তু সব থেকে বড় জিনিস। কোনো ব্যাপার না, আমরা প্রথমে ওয়েবসাইটটা দেখি, ওয়েবসাইটটা আমাদের ব্যাকবোন প্রোডাক্টটা তো দেখি, তারপরে আমরা মিটিং তো করি, নতুন নতুন ফিচার গুলো তো দেখি। আমাদের যেভাবে আমরা মিটিং করি সেভাবেই করব, যেভাবে আমরা আছি, আমরা আজকে যেমন আছি আগামী দিনেও অনপেসিভ বা ওয়ালিট আসার পরে আমরা যেন সেরকম থাকি। আমাদের উচ্চাকাঙ্ক্ষা, আমাদের অসৎ ভাব, এগুলো যেন আমাদের মনে তৈরি না হয়। তার জন্য কিন্তু এতদিন থেকে আমরা মিটিং গুলো অ্যারেঞ্জ করছি, মাইন্ডটাকে সেট আপ করা, বোঝা একটা কোম্পানিতে ফাউন্ডিং মেম্বার হিসাবে, প্রতিষ্ঠাতা কর্তা হিসাবে কি কি করণীয়। আপনি আজকে কোম্পানির এত বড় বিশাল কোম্পানির মালিক হলে আপনার চরিত্র, আপনার ভাব, ধ্যান ধারণা, আপনার চিন্তা ভাবনা, আপনার কথা বলার ধরন কিরকম হতে পারে, ঠিক সেভাবে আমরা চিন্তা ভাবনা করে এগোবো। চলুন এবার ক্রিস জনসন স্যারের একটা কথা বলি, দারুণ কিছু বলছিলেন উনি। আজকের যে টপিক দারুণ, সেখানে সাদৃশ্য করছে। উনি বলছিলেন যে হ্যাঁ, প্রথমে এই কথাটাই বলছিলেন যে 7 কোটি মানুষ, প্রায় 70 মিলিয়ন, মানে 7 কোটি 70 মিলিয়ন লোক কানে কম শুনে, মানে কানে শুনে না। তো সেই জায়গা থেকে আমাদের ব্যাকবোন প্রোডাক্ট, তাদের জন্য সাইন ল্যাঙ্গুয়েজ থাকে। যেমন আমরা কিছু কিছু নিউজ দেখি না, ইশারা করে পড়ে, ঠিক সেরকম তারা ইশারা করে পড়ে। তার মানে অনপেসিভ সেই 7 কোটি মানুষকে কিন্তু দিতে চলেছে, তাই না? তো এটা আমরা জানি যে ইয়েমেন শহরে, আপনারা হয়তো মনে আছে, ইয়েমেনে প্রায় 1163 জন ফাউন্ডিং মেম্বারকে দান করেছিল। হুট করে এই কথাটা মনে পড়লো আমার, কারণ এই যে যারা কানে শোনে না তাদের জন্য অনপেসিভ ডেফিনেটলি কিছু করবে, ওবলেস আছে। এবং ইয়েমেন এর কথাটা আমরা সবাই জানি, লাস্ট বোধহয় 1.5-2 বছর আগে আমরা আলোচনা করেছিলাম ইয়েমেনে। এসকুপার স্যারই বলছিলেন মিটিং এ এসে যে সেখানে এত গরিব, মানে গরিবের থেকেও নিচে যে স্তর সেই মতো লোক, কিন্তু তাদের যে ডেডিকেশন দেখে ওখানকার লিডাররা অভিভূত হয়েছিলেন এবং তারা এসকুপার স্যারকে বলছিলেন যে এখানে অনেক মানুষ আছে, তারা আসতে চায় কিন্তু তাদের কাছে পয়সা নেই। তখন এসকুপার স্যার 1163 প্রায় ফাউন্ডিং মেম্বার সেখানে দিয়েছেন এবং তাদেরকে ওখানে পারচেজও হয়ে গেছে। তো সেখানে একটা দেশকে, ইয়েমেনকে আপলিফটিং করতে কোম্পানির যা করণীয় তাই করবে। সাথে সাথে এমন যদি কোনো দেশ থাকে সেখানে 5টা ফাউন্ডিং মেম্বার থাকে, সেই দেশেও অফিস হবে। তাহলে ভাবুন কোন কোম্পানিতে আপনি আমি আগামী দিনে কোথায় কি হতে চলেছে। সাথে আমাদের স্যার বলছিলেন আজকে যেসব জায়গায় আছে, আপনি হয়তো ভাবছেন ওয়ালেটটা কবে দেখবো, ও কয়েনটা কবে দেখবো, ডেফিনেটলি দেখতে পারবেন। আমরা সেই জায়গায় আছি, প্রত্যেকটা মানুষ এখানে সেই জায়গাটা পাবে, আর সেজন্যই সিস্টেম ক্রিয়েট করেছে অ্যাসমুপারে স্যার। আর আমরা আজকে দেখছি যে ফেসবুক বা অন্যান্য সোশ্যাল মিডিয়া, ফেসবুকের কথাটা উনি বললেন যে ফেসবুক 19 বছর বয়সে মার্ক জুকারবার্গ তৈরি করেছিলেন, 19 বছর বয়সে।
তো অনেক মানুষ সোশ্যাল মিডিয়া দেখে অনেকে অনেক কিছু খারাপ বলছিল, ওনাকে গালিগালাজ করছিল, অনেকে কোর্টে নোটিশ দিয়েছে। সাথে সাথে ইয়াহু বলে কোম্পানি, ইয়াহু মেলের কোম্পানি, যাদের মেল সিস্টেম আছে, ইয়াহু এখন তো নেই বললেই চলে। ইয়াহু ওনাকে $1 বিলিয়ন অফার করেছিল, তুমি এটা আমাকে বিক্রি করে দাও, তুমি এখানে চলে আসো। উনি জাননি। সাথে আর একটা কোম্পানি দের $1.5 বিলিয়ন অফার করেছিলেন, কিন্তু মার্ক জুকারবার্গ শোনেননি। তার পরবর্তীতে অনেক লিগ্যাল নোটিশ পাঠিয়েছে, কোর্ট কাছারি অনেক হয়ে গেছে। উনি জানেন যে আগামী ভবিষ্যৎ প্রজন্ম এখানে কিন্তু সোশ্যাল মিডিয়া হিসেবে অসাধারণ একটা প্ল্যাটফর্ম তৈরি হতে চলেছে গোটা পৃথিবীতে। সত্যি হলো তাই। আজকে ছোট থেকে বড় কে নেই ফেসবুকে, সবাই আছে। অনেক মানুষ ফেসবুক তৈরি করছে, ছোট থেকে বড়, 8 থেকে 80 সবাই ফেসবুক করছে। তো উনি কালকে বলছিলেন যে এখন যে সোশ্যাল মিডিয়া আমরা সবাই পরিবারের সাথে দেখতে পারি না, আমাদের ছেলে মেয়ে এরকম কিছু নোংরা কিছু থাকে আমরা পরিবারের সাথেও দেখতে পারি না, কিন্তু আমাদের সিস্টেম সেরকম নয়। আমাদের সিস্টেম একদম রিয়াল। আমি আপনি আজকে যেখানে আছি, যে প্রয়াসটা করছি, সেটা একটা নতুন কোম্পানি, রিয়াল কোম্পানি, এথিক্যাল কোম্পানি তৈরি করছি। যে কোম্পানিতে সোশ্যাল মিডিয়াতে যে থাকবে সেটা এথিক্যাল, রিয়াল হবে। এবং তার জন্য আমাদের যে আমাদের যে সফটওয়্যার আছে ও ভেরিফাই একটা বিশাল একটা কাজ করবে। কোনো অসৎ ব্যক্তি এখানে আসতে পারবে না। তাকে সত্যিকারের পরিচয়পত্র ডাউনলোড করে সত্যিকারের ফেস ডিটেকশন করেই এখানে কিন্তু আসতে হবে। সেই জন্যই কিন্তু আগামী দিনে আমাদের রেডি থাকতে হবে। আমরা সঠিক জায়গায় আছি, রিয়াল কোম্পানিতে আছি, এথিক্যাল কোম্পানিতে আছি। এবং ক্যাশ অপারেটর যে কথাটা বলছিলেন, কারণ আজকে অলরেডি 12 তারিখে প্রায় 2 সপ্তাহ চলে গেল। কালকে 13, 14, 15 হতে পারে 2-4 দিনের মধ্যে আমরা দেখতে পেতে পারি আমাদের ওয়েবসাইট, আমাদের ওএস, আমাদের সেই মার্কেট প্লেসে গিয়ে ব্যাকবোন প্রোডাক্ট। দারুণ একটা এক্সাইটমেন্ট, আলাদা লেভেল। তো সেই জন্য বলবো সবাই রেডি থাকুন, এক্সাইটমেন্টে থাকুন, খুশি থাকুন, হ্যাপি থাকুন, কিন্তু এক্সাইটমেন্ট বেশি করবেন না মনে মনে। আর আপনার পাশের বাড়ির মানুষ, যেটা বললাম যে পাশের বাড়ির আপনাকে ভাবছে কি করছে, কোনো কিছু বলার দরকার নেই। ব্যাস আপনি খুশিতে থাকুন, হ্যাপি থাকুন, এক্সাইটমেন্টে থাকুন। খুব তাড়াতাড়ি আপনি আপনার লাইফ পরিবর্তনের যে প্ল্যাটফর্ম সেটা আপনি দেখতে চলেছেন। আমরা এটা আমি বলছি না, এটা অ্যাশমুপারি স্যার বলছিলেন, মার্টি ডিগার্মো স্যার বলছিলেন, কালকে বলছিলেন, এবং এর আগেও অ্যাশমুপারি স্যার নিজেই বলছিলেন, গেট রেডি, আপনার লাইফ পরিবর্তনের জন্য আপনারা তৈরি হন। তো সেই জন্য আমাদের মাইন্ডসেট আমাদের তৈরি থাকতে হবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ, অসংখ্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি এই মুহূর্তে হ্যান্ড ওভার করছি ভগবতী চক্রবর্তী ম্যামকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ। অসাধারণ স্যার, অসাধারণ। সত্যিই তাই, শুনতে ইচ্ছাই করে। মানে সবসময় মনে হয় শুনি আপনাদের কাছ থেকে, কিছু শুনতে পারলে ভালো লাগে, কারণ অনেক গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আপনাদের কাছ থেকে আমরা পেয়ে থাকি। অসংখ্য ধন্যবাদ স্যার, থাকবেন এইভাবেই। এগিয়ে যাচ্ছি নেক্সট কোনো স্যার ম্যামের কাছে। পেয়ে গেছি আমাদের কপিল চন্দ্র সামন্ত স্যারকে। প্লিজ ওয়েলকাম স্যার, আসুন আপনার কাছে। গুড ইভিনিং, থ্যাংক ইউ। ভেরি গুড ইভিনিং। ওপি মিশন সাকসেস ফ্যামিলির মেন্টর, হোস্ট, কো হোস্ট, পার্টিসিপেন্ট সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আর আমি কপিল চন্দ্র সামন্ত, ওয়েস্ট বেঙ্গল ফ্রম ইন্ডিয়া বলছি। তো আজকের টপিক আছে উই আর গেটিং রেডি ফর কামব্যাক। তো অনেকেই হয়তো ভাবছেন যে কোথায় আমাদের ওয়েবসাইট বা আমাদের ইকোসিস্টেম হারিয়ে গেছে বা কিছু একটা হয়েছে। আমি এই ক্ষেত্রে 2-1টি লাইনের মধ্যে সামান্য একটা কথা বলবো, যে বর্তমান জগতে যেমন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি চালাতে গেলে সাধারণ প্লেন পড়াশোনায় আর সেই স্কুল কলেজগুলো ঠিকমতো পড়ানো যাবে না, বা সেখানে ঠিকভাবে সমাজের বা দেশের বা রাষ্ট্রের উন্নতি করা যাবে না। ঠিক তদ্রূপ ইন্টারনেট জগতে
যে যারা যারা বিরাজ করছেন বা বিলংস করছেন, তারা যে সিস্টেমে এই ইন্টারনেট জগৎটাকে পরিচালনা করছেন, সেটি যেমন ঠিক ওই স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে ওইভাবে পড়ানো যাবে। তার জন্য দরকার বিভিন্ন ভালো ভালো ইউনিভার্সিটি থেকে ভালো রকম ডিগ্রি অর্জন করে তবেই সেই স্কুল বা কলেজ বা ইউনিভার্সিটিকে চালানো যায়। তদ্রূপ ইন্টারনেট জগতেও আমাদের আসমো পরে যে অনপ্যাসিভ যে ইউনিভার্সিটি, এটি একটি ইউনিভার্সিটি, কারণ এখানে আছে সমস্ত রকম ব্যবস্থা, ওই A to Z আইটেম আছে আমাদের মানব জীবনের যা কিছু কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, ব্যাংকিং সেক্টর, সোশ্যাল মিডিয়া। তো সেখানে প্রত্যেকটির জন্য এক একটি প্রোডাক্ট আছে, এক একটি প্রোডাক্টে এক একটি ইউনিভার্সিটি, ওই এক একটি ইউনিভার্সিটিতে সেই এক একজন প্রিন্সিপাল আছেন। সবার উপরে প্রিন্সিপাল যিনি আছেন আমাদের আসমো পরে স্যার, উনি কিন্তু টোটাল নিজের হাতে কন্ট্রোল নিয়ে চালাচ্ছে। সেই রিসার্চ হয়ে গেছে, প্লাস সেখান থেকে সার্টিফিকেটও পেয়ে গেছে, খালি আসছে আমাদের এখানে রিলিজ হয়ে যাবে, এবার পোস্টিং হয়ে যাবে বিভিন্ন প্রোডাক্ট ওয়াইজ সব জায়গায় পোস্টিং, তখন আমাদের ওই ওয়েবসাইট ইকোসিস্টেম সব চালু হয়ে যাবে। তো বিশাল বড় কোম্পানি, সেটা একটু সময় লাগবে, ক্লান্ত হয়ে গেলে হবে না, ধৈর্য ধরতে হবে, বিশ্বাস রাখতে হবে, আস্থা রাখতে হবে, অবশ্যই আসছেই। ভালো ডিগ্রি নিয়ে এলে ভালোভাবে কিন্তু অন্যদেরকে আমাদের এই ইউনিভার্সিটিতে সবাই কিন্তু পড়াশোনা করবে, তখন সবাই এখানে ইন্টারনেট জগৎ ঝাঁপিয়ে পড়বে। আগেই বলে দিয়েছেন মাদার অফ ইন্টারনেট, অল সলিউশন অফ দ্য ইন্টারনেট আমাদের কোম্পানি। তো আমি বিশেষ কিছু আর বলবো না, শেষ মুহূর্তে আমার এইটুকু ইচ্ছা ছিল বললাম, সবাই বলে গেছেন, প্রতিদিনই বলা হচ্ছে। তো থ্যাংক ইউ, সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন, ভালো থাকুন, আর দীর্ঘজীবন আমাদের স্যারও যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, তার দীর্ঘজীবন কামনা করি। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। মাইক্রোফোন ভগবতী চক্রবর্তীর সামনে তুলে দিচ্ছি। থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ স্যার। অবশ্যই আপনিও ভালো থাকুন, সকলের সুস্থতা কামনা করে আপনিও যেন সুস্থ থাকতে পারেন অবশ্যই। তো চলুন, শুনলাম কপিল চন্দ্র সামন্ত স্যারের কাছ থেকেও অবশ্যই আমাদেরকে ভালো থাকতে হবে। ভালো থাকতে গেলে আমাদেরকে অনেকটা নিজেদেরকে পরিপাটি থাকতে হবে। পরিপাটি বলতে কি না, আমাদের সচেতন, সব দিক দিয়ে আমাদের সচেতন হতে হবে। আমাদের শরীর, মন এবং আমাদের পারিপার্শ্বিক দিক, তার সাথে সাথে আমাদের আইডি, সবকিছুর যত্ন নিতে হবে এবং সেই যত্ন নেওয়ার কারণে আমরা একটু একটু করে এগিয়ে যাব। থ্যাংক ইউ স্যার, আপনি আপনার মাইকটি মিউট করে নেবেন। অসাধারণ কিছু আলোচনা আমরা শুনে এলাম সেই দীর্ঘ সময় ধরে, অসাধারণ কিছু স্যার ম্যামেদের থেকে আমরা শুনে দারুণভাবে মিটিংটিকে এগিয়ে নিয়ে আসলাম। তা সত্যি আমাদের লাভলি সিও স্যার বহু প্রজেক্টের পরিকল্পনা নিয়ে কিন্তু ব্যস্ত রয়েছেন, সেটা কিন্তু ব্যাকহ্যান্ডে কাজ হচ্ছে, সেটা আমরা বুঝতে পারি। তার কারণ ওনার কোথাও যেন পিছিয়ে যাওয়া বলাটা ভুল, ওনার যেন আমাদের সামনে না আসাটা কিন্তু অনেক বড় কারণ থাকে। কারণ ওনার সর্বদাই হাতটা পরিপূর্ণ থাকে আমাদেরকে দেওয়ার জন্য। উনি কিন্তু ব্যস্ত, চরম হারে ব্যস্ত। বহু পরিকল্পনা ওনার মাথার মধ্যে আছে, যেটা আমাদের এই সাধারণ ব্রেনে আমরা নিতে পারবো না বা অনুভব করতে পারবো না। তাই ওনার ওই সচেতন ব্রেন সুস্থ থাকুক, সর্বদাই ভালো থাকুক, আর এভাবেই আমাদের সঙ্গে, আমাদের সাথে থেকে আমাদেরকে গোটা বিশ্বের মানুষকে যেভাবে উনি এগিয়ে দিতে চাইছেন, প্রত্যেকের খুশিতে উনি আমাদেরকে এগিয়ে রাখবেন, আমরা সেই আশা রাখি এবং সেই ভরসাও করি ওনাকে প্রত্যেকটা মুহূর্তে। অসাধারণ কিছু আলোচনার মধ্যে দিয়ে এগিয়ে এলাম। আর 2 মিনিটের জন্য আমি চলে যাব আমাদের তাসলিমা আক্তার ম্যামের কাছে। ম্যামকে না শুনলে আমাদের অপূর্ণ থেকে যাবে। প্লিজ ওয়েলকাম ম্যাম, আপনি যদি শুনতে পান ওয়েলকাম। গুড ইভিনিং ম্যাম। ভেরি গুড ইভিনিং ম্যাম। ওপি মিশন সাকসেসফুলি ওয়েবিনারে উপস্থিত রয়েছেন রেসপেক্টেড ফাউন্ডিং মেম্বার, সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এবং শুভ সন্ধ্যার শুভেচ্ছা আর ভালোবাসা। সেই সাথে আজকে যে আমাদের টপিকস প্রতিদিনে নেই, আজকে তার ব্যতিক্রম নেই। উই আর গেটিং রেডি ফর কাম ব্যাক। আমরা প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত হচ্ছি। চমৎকার আজকের টপিকস। সেই টপিকসের উপর দাঁড়িয়ে আমাদের রেসপেক্টেড স্যার ম্যামরা যেভাবে বিশ্লেষণ করলেন, তারপর আর বলার কিছু থাকে না। তো যারা বললেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের গ্রেট ফাউন্ডিং মেম্বার, আমাদের প্রত্যেকেরই পরিচিত এসি বর্মন স্যার যেভাবে বিশ্লেষণ করলেন, সত্যি চমৎকার, এক্সিলেন্ট এক্সিলেন্ট।
উনার বলার ধরন এবং উনার যে পারিপার্শ্বিক অনপেসিভের যে বিষয়বস্তুগুলো তা তুলে ধরলেন চমৎকার ভাবে, সেটা আমরা উপভোগ করলাম এবং জেনে নিলাম আমাদের প্রত্যয়গুলো। সেই জন্য স্যারকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেই সাথে যারা আগেও বললেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা আজকের যে টপিকস তার উপর দাঁড়িয়ে দু একটি কথা বলবো। আমরা প্রত্যাবর্তনের জন্য প্রস্তুত হচ্ছি। দেখুন, আমাদের কিন্তু এই কথাটি শুনলে অনেকেই হেসে উড়িয়ে দেয় যে কে কেন, আর কত রেডি, আর কত প্রস্তুত, আমরা কিভাবে প্রস্তুত হব। প্রস্তুত বলতে যে কথাটি স্যার মিন করেন সেটা হলো আমাদের মেন্টালি সেট আপ, অর্থাৎ আমাদের সামগ্রিক অনপেসিভকে কেন্দ্র করে আমরা সামনে এগিয়ে যাব, সেটাই যেন বহিঃপ্রকাশ ঘটছে আজকের এই অনপেসিভ প্ল্যাটফর্মটিতে। তো সেই দিক থেকে টপিকসটার উপর দাঁড়িয়ে বলতে হয় যে আমরা কিভাবে প্রস্তুতি নিচ্ছি। দেখুন, আমরা আগেও জেনেছি যে আমাদের কি কি প্রত্যাবর্তন আসছে, পরিবর্তনটা কিভাবে আসছে, অর্থাৎ অতীতকে সঙ্গে নিয়ে আমরা ভবিষ্যতে আরো দুর্দান্তভাবে এগিয়ে যাব, সেটাই কিন্তু প্রত্যাবর্তন। অর্থাৎ আমাদের ছিল ব্যাক অফিস, ছিল ওএস, ছিল আমাদের ওয়েবসাইট, ছিল আমাদের ofounder.net। অতএব সেই জায়গা থেকে আমরা কিন্তু মুহূর্তের ধরে অনেক দিন ধরেই আমরা সেইগুলো দেখতে পাচ্ছি না, আবার সেইগুলোকে ফিরে পাবো, সেটাই হলো প্রত্যাবর্তন। আর সেইগুলি নতুন আঙ্গিকে ফিরে আসবে, নতুন বৈশিষ্ট্য নিয়ে ফিরে আসবে, নতুন ভাবে আমরা তাদেরকে স্বাগত জানাবো, নতুন ভাবে সেইগুলিকে আমরা গ্রহণ করব। এই হলো আমাদের প্রত্যাবর্তন। সেই জন্য কি করতে হবে, আমাদের মানসিক প্রস্তুতির প্রয়োজন এবং সর্বোপরি আমাদের সিও মিস্টার এস মুফারি স্যার যেভাবে চাচ্ছেন আমাদেরকে সেইভাবে প্রস্তুতি নিয়ে এগোতে হবে। আনইটিক্যাল কিছু করা যাবে না। প্রত্যেক ওএস আসার পরে আমরা যখন লগ ইন করতে পারবো, তার মাঝে নিশ্চয়ই আরো কিছু পরিবর্তন আসবে আমাদের প্রোডাক্টের, আরো কিছু পরিবর্তন আসবে সর্বদিকে। সেই দিকে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে, তাড়াহুড়া করে ভুল করা যাবে না, কোনো ক্ষেত্রে আমাদেরকে নিজেকে অবহেলা করা যাবে না। আপনি আমি প্রত্যেকেই কিন্তু এখানে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে উঠেছি, সেটাকে ধরে রাখতে হলে আমার আইডিটিকে সঠিকভাবে ব্যবহার করতে হবে। আমাদের প্রত্যেকের পাসওয়ার্ড এবং আইডি আমাদের যার যেটা ছিল সেটা যেন আমাদের পুনরায় বসিয়ে আমরা যেন আবার সেইভাবে এগিয়ে যেতে পারি। কেউ তাড়াহুড়া করে অন্যকে দিয়ে করাতে গিয়ে ভুল করে আইডিটি যেন হারিয়ে না যায়, সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। আমাদের প্রস্তুতি আমাদেরকে নিতে হবে, কারণ কেউ কাউকে করে দিতে পারবে না। আর সেই প্রস্তুতির সমন্বয়ে কিন্তু আমাদের ওপি মিশন সাকসেস ফ্যামিলি, এই মিশন সাকসেস ফ্যামিলি আমাদেরকে এগিয়ে রাখে, সাথে থাকে, পাশে থাকে। অতএব আমরা তাড়াহুড়া করব না, আমাদের প্রস্তুতি যার যতটুকু থাকবে সেটা আমরা ওয়েবিনার থেকে শুনে, আমাদের রেসপেক্টেড সজল কুমার সিংহ রয়েছেন, স্যার রয়েছেন, পাশাপাশি আমাদের এসি বর্মন স্যার রয়েছেন, আমাদের আরো রেসপেক্টেড স্যার মেম্বার রয়েছেন, তাদের আমাদের অনিরুদ্ধ দাস স্যার রয়েছেন। যখন যেভাবে করা উচিত সেইভাবেই কিন্তু আমাদেরকে তিল তিল করে এগিয়ে এই পর্যন্ত ধরে রেখেছেন। আগামীতেও আমরা আল্লাহ তাআলা যদি আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখেন, নিশ্চয়ই আমরা সেইগুলি প্রত্যাবর্তনের মাধ্যমে আমরা এগিয়ে যাব। অর্থাৎ আমাদের অরির হওয়ার কোনো জায়গা নেই। আমাদের প্রত্যেকের দিক থেকে আমরা আমাদের সিও মিস্টার এস মুফারেজ স্যারের জন্য দোয়া আশীর্বাদ রাখবো, আল্লাহ যেন ওনাকে নেক হায়াত দান করেন, সর্বোপরি ওনার সকল কর্মযোগ্যতার সফলতা দান করেন, আমিন। আমাদের আশার আলো জ্বলবে সবার ঘরে ঘরে, আশার আলো আসবে সবার জীবন্তরে, সেই আশাতে আলোকিত হয়ে উঠবে আমাদের ভবিষ্যৎ, আলোকিত হবে আমাদের প্রজন্মের জন্য জীবনধারা। অতএব আমাদের সেই প্রত্যাবর্তনের দিকে ফিরে তাকাতে হবে, কখন আসে, কিভাবে আসে, যেইভাবে চাই সেইভাবেই যেন করি, সেইটুকুই যেন থাকে মনের বাসনা। আমরা যেন এগিয়ে চলতে পারি, এগিয়ে থাকার লক্ষ্যেই রয়েছে আমাদের মিশন সাকসেস ফ্যামিলির সাথে, সেই সাথে একাত্মতা পোষণ করে আমরা চলবো। কারণ আমাদের আগামী স্বপ্ন সমস্তটাই কিন্তু কেন্দ্র করছে আমাদের আইডি, প্রত্যেকের নিজ নিজ আইডির মাধ্যমে আমাদের ধরে রেখে বাঁচিয়ে রেখে সেইভাবে এগিয়ে যাওয়া। দুর্দান্ত গতিতে আসছে অনপেসিভ, সেটা আমরা প্রতিনিয়তই বুঝতে পারছি। আমাদের রেসপেক্টেড অনারেবল সিও মিনিস্টার এস মুফারি স্যার যেভাবে আমাদেরকে জানান দিচ্ছেন, অর্থাৎ ম্যাম কি শোনা যাচ্ছে? না, শোনা যাচ্ছে না, ওনার হয়তো ফোন চলে আসছে, আচ্ছা, ওকে, বেরিয়ে গেলেন মনে হচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার। অবশ্যই আমরা অনেকটা সময় পার করেছি।
আমরা বেশি দূর আর এগোতে চাইছি না, কারণ প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে আমরা যতটা পারলাম আলোচনা রাখলাম সুন্দর টপিকের ওপর। থ্যাংক ইউ সো মাচ। প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের ওয়েবিনার এই পর্যন্তই। তাই গর্বের সহিত আমরা বলতে থাকি আমাদের উই আর সো ইউনিট টু ইউনিট, এই বলে মিটিংটি আজকে এই পর্যন্ত। We are so in it to We are so unit. in it We to are win so it. in it to win it. Joy on Passy. Joy on Passy. We are so unit to unit. Joy on Super Passy. unit, joy, one Passy. Super unit, super unit, super unit, super unit.